ভিডিওটা আপলোড করা নেই তো। আমি তো হোয়াটসঅ্যাপে বলছিলাম কি সমস্যা হয়েছে। আচ্ছা, ফাইলটা সেভ করে নেই। ওকে, তো আমরা সিএসএস ট্রানজিশন নামে একটা জিনিস আছে, ওইটা নিয়ে একটু দেখি আপনাদের আলোচনা করি। আচ্ছা, ট্রান্সফর্ম নিয়ে আগে একটু আলোচনা করি, সিএসএস ট্রান্সফর্ম। ওকে, তো আমরা অনেক মুভি টুভি দেখছি ট্রান্সফরমেশন বা ওই রকম কিছু না, এটা হচ্ছে সিএসএস এর ট্রান্সফর্ম আর কি। যাক, এটাও এক ধরনের ট্রান্সফরমেশন হবে, তো আমরা এটাই দেখব। তো চলেন আগে হচ্ছে আমরা একটা ডিপ খুলি, ঠিক আছে? ধরেন আমরা একটা ডিপ খুললাম, এরকম বক্স। আমরা জানি এইভাবে করে ডিপ খুললে হচ্ছে যে আমাদের একটা ডিপ আসে, যদি আমি এখানে কোনো মাল্টিপল সাইন দেই তাহলে হচ্ছে ওই ধরনের, মানে 3 দিলে 3টা, 4 দিলে 4টা, এরকম ডিপ তৈরি হবে এবং যে ক্লাসের নামটা দিব সেটাই আসবে। তো এমন যদি হয় যে ধরেন আপনি চাচ্ছেন যে 3টা ডিপ তৈরি হোক, ঠিক আছে? এবং এটার ভিতরে আরো একটা ক্লাস তৈরি হোক যেটার নাম হচ্ছে ধরেন নিউ বক্স, এরকম, ঠিক আছে? নিউ বক্স এরকম। দেখেন তাহলে কি হচ্ছে, এখন তো কি হইলো এখন? এই ক্লাসের নাম তো চলে আসছে হ্যাঁ, একসাথে। ব্যাপারটা হচ্ছে যে ওই যে আমি যে ডিপ তৈরি করছি 3টা, আবার এটার পরে আমি কি করছি, একটা এই ধরনের একটা সাইন দিছি, যে এই সাইনটা দিয়ে বলছি যে আরো একটা তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে যে তুমি এটার সাথে নতুন করে আরেকটা ডিপ যুক্ত করে দিবা, ঠিক আছে? ওই ডিপের মধ্যে ক্লাস থাকবে হচ্ছে কি, এই যে নিউ বক্স। এই যে এখানে যখন দেখবেন যে এমএট অ্যাব্রিভিয়েশন আছে, তাহলে বুঝবেন যে এই জিনিসটা কাজ করতেছে। তো দেখেন আমার কি হলো, বক্স নামে, বক্স নামে আমার হচ্ছে যে আমি 3টা ক্লাস তৈরি করছি। 3টা ক্লাস তৈরি করার সময় আমাদের কোডটা ছিল এরকম যে 3টা ক্লাস তৈরি করলাম, তার পরবর্তীতে আমরা কি করলাম, যে এরকম একটা সাইন দিলাম গ্রেটার দেন, দেওয়ার পর বললাম যে তুমি এই বক্সের ভিতরে এখন নিউ বক্সটা তৈরি করবা। সো আমাদের কোডটা ছিল কাইন্ড অফ এরকম, তাই না? এরকম ছিল। তো এটা একটা গেল। তো এছাড়াও আমরা আরো কাজ করতে পারি, লাইক ধরেন আমরা তো এভাবে করে করলাম, এখন ধরেন আমি এটা কেটে দিই, এটা কেটে দিলাম। আচ্ছা, এটা না, এটা কেটে দিই, এটা কেটে দিলাম। তারপর বলতেছি যে নিউ বক্স, ধরেন আমি এখানে নিউ বক্স না দিয়ে বক্সই দিলাম, ঠিক আছে? সেম জিনিসই হবে, একই জিনিস, জাস্ট হচ্ছে মানে বক্সের ভিতরে আরেকটা ক্লাস তৈরি হবে, ওটার নামও বক্স। ওকে, তো এখন একটা কাজ করি, যে ধরেন আমার আমি চাচ্ছি যে এরকম করতে, যে দেখেন আরেকটা নতুন জিনিস শিখেন, সেটা হচ্ছে যে আমি এখানে একটা এম এর সাইনটা আনবো আগে, এটার আগে আমি হচ্ছে এই ধরনের একটা জিনিস লিখবো, এই ধরনের একটা জিনিস লিখবো, এটার ভিতরে আমি বলবো যে বক্স, বক্সের এখানে একটা ডলার সাইন দিব, পরে একটা ডলার সাইন দিব। তারপর দেখেন তো কি হয়, আমি আগে করি, আপনারা সবাই দেখবেন। যতক্ষণ পর্যন্ত আমার এমএট অ্যাব্রিভিয়েশন এই জিনিসটা আছে, ততক্ষণ পর্যন্ত আমার কোডটা কাজ করবে। আমি যদি এখন আবার দিই হাতে, আবার এটা চাপলেও কিন্তু আসবে না। তো জিনিসটা করতে হবে আমার, আবার ব্যাক করতে হবে, আমি আবার এই সাইনটা আরেকবার লিখে দিব। দেন আবার লিখি, এই সাইনটা আবার দিব, দেওয়ার পরে দেখবেন যে জিনিসটা সুন্দর মতো কাজ করা শুরু করছে। বা আপনি মাঝখান থেকেও কোনো কিছু চেঞ্জ করে দেখতে পারেন। এই যে দেখেন আমার এটা আসছে, ব্যাস। আচ্ছা, লাগলে আমি পুরোটা আবার কাইটা দেই, তাহলে হবে। মানে জাস্ট এটা বুঝাইলাম যে অনেক সময় যদি না কাজ করে, সেক্ষেত্রে আপনার পুনরায় লিখতে হবে, বা একটা 2টা ডলার বা কোনো একটা কিছু চেঞ্জ করে নিন সাইন। আচ্ছা, দেখেন এখন কি হচ্ছে, সব বলেন তো এখন পার্থক্যটা কি হয়েছে? কেউ কি আসছে? ভাইয়া বক্স গুলোর নাম বক্স 1 2 3 এভাবে আসছে। হ্যাঁ, তো দেখেন এখানে আমি কি করছি, ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যে আমি আহ, আগে যে জিনিসটা করছিলাম যে উফ ওরে ভাই, মানে সবাই যদি একটু টাইমলি আসে, মানে একটা ইম্পর্টেন্ট টপিক দেখায়, বারবার ক্লাসের ইয়াতে আসি, মানে আজ পর্যন্ত টাইমলি কেউ, মনে করেন হাতে কোনো 10-15 জন ছাড়া কেউ আসতে পারে না। যারা আসছেন তাদেরকে থ্যাংক ইউ, বাট সবাইকে বলি যে টাইমটা দেই, ওই টাইমের মধ্যে 5 মিনিটের মধ্যে আসবেন, কারণ আমরা 5 মিনিট পরে বা এর মাঝখানে ক্লাস শুরু করি, নতুন একটা টপিকে চলে যাই। একটা জিনিস দেখাচ্ছি, দেখেন কতবার কোড করতেছে, আর আপনাদের একসেপ্ট করার জন্য আমার এখানে আসতে হইতেছে স্ক্রিনে। জিনিসটা হচ্ছে যে আমি এখানে ধরেন আমি একটা বক্স নামে ক্লাস খুলছি, বা যে নামে ক্লাস খুলি না কেন, পরবর্তীতে আমি যদি এমন একটা ব্রেকেট সাইন দিয়ে কোনো কিছু একটা লিখি, ধরেন বক্স না লিখে বললাম যে ধরেন বললাম যে বাক্স, ঠিক আছে? বাক্স লিখলাম, বাক্স লিখলাম,
বা ধরেন এই জিনিসটা পুরোটা আবার লিখি, নাহলে আসবে না। আচ্ছা, আমি এবার সাইনটা দিচ্ছি। সাইনটা হচ্ছে এরকম, আমরা হচ্ছে একটু ফার্স্ট ব্রেকেট সেকেন্ড ব্রেকেট দিতে হবে। এটার ভিতরে আপনি একটা কথা লিখে দিবেন, যে কোনো কিছু। হ্যাঁ, ধরেন আপনি বললেন যে ধরেন কিছু একটা লিখলাম, যে যেটা বললাম নিউ, হ্যাঁ নিউ নামে, বা আপনার যেটা মন চায়, ধরেন নিউ লিখলাম। নিউ লেখার পর একটা আমি হচ্ছে এরকম হাইফেন দিব, তারপরে ডলার সাইন দিব। ঠিক আছে, তার মানে এরকম হবে যে আমি যে বক্সের, মানে আমি তো তিনটা ডিপ তৈরি করতেছি, তিনটা ডিপের মধ্যে আমার হচ্ছে বক্স ক্লাসটা ইনক্লুডেড, রাইট? তার ভিতরে আমি আবার করতেছি কি, ওই ডিপগুলোর ভিতরে আরেকটা হচ্ছে বক্স নামে আমি ক্লাস অ্যাড করতেছি। তার পাশাপাশি ওইখানে আমি প্রত্যেকটার জন্য একটা আলাদা করে টেক্সট জেনারেট করতেছি। টেক্সটের নামটা থাকবে নিউ, আর এই যে ডলার সাইনটা দিতেছে এটাতে বোঝাচ্ছে এটার নাম্বারিং থাকবে, যে যতগুলো আপনার ডিপ হবে সবগুলোতে 1 2 3 4 5 6 আকারে যাবে। ঠিক আছে, এই যে দেখেন জি ভাই। নিউ 3। জি ভাইয়া। এখন এখন একটু একজন বলেন তো, যদি আমি নিউ 4 5 কন্টিনিউ করতে চাই, তাহলে আমার কোডটা কি হওয়া উচিত? ভাইয়া 3 এর জায়গায় 5 দিয়ে দেন। এখানে 3 এর জায়গায় হবে। হ্যাঁ 5 দিয়ে এই দিলাম। তো। আমার এই জিনিসটা আরেকবার একটু লিখতে হবে কষ্ট করে। ঠিক আছে, এই যে নিউ ডলার সাইন, এটা আরেকবার লিখতে হবে। এখানে নিউ জায়গায় ধরেন আমি লিখলাম হাই। ঠিক আছে, হাই লিখলাম। ঠিক আছে, হাই 5 দিলাম। 5 না, অ্যাকচুয়ালি ডলার সাইন দিব। এবার দেখেন তো কি হচ্ছে, সুন্দর মতো হয়ে গেছে। হাই হাই লিখে চলে আসবে। হ্যাঁ, সো সবাই কোডটা, মানে আমি এখানে লিখে দিচ্ছি। ধরেন আমি একটা কাজ করি, আমি হচ্ছে এখানে ধরেন এটা বক্সই রাখি। বক্স রাখলাম। আচ্ছা, এটা কাটি, এটা পরে আনবো। আচ্ছা, এটা থাকুক, এটা আমি পরে আনতেছি। তার আগে একটা জিনিস করে নিই, সেটা হচ্ছে যে ধরেন আমি এখন চাইতেছি যে বক্স রাখতে হচ্ছে 3টাই রাখবো আমি। তার পাশাপাশি এখন দেখেন মজার একটা জিনিস দেখাই, আমি 2টা নতুন করে ক্লাস সংযোজন করতেছি। দেখেন আউটার নামে একটা ক্লাস সংযোজন করতেছি। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে নতুন একটা ক্লাস সংযোজন করতেছি, ইনার। ইনার, দেখেন তো কি হচ্ছে, কি হলো এখন বলেন তো? একটা ক্লাস জিনিস তৈরি হয়ে গেছে বক্সের বক্স মাধ্যমে। আউটার। হ্যাঁ, আমি যেখানে যেখানে জিনিসটা অ্যাড করছি, দেখেন আমি কি বলছি, বক্সের সাথে আমি বলে দিচ্ছি যে ডট আউটার দিয়ে দিলাম, যে বুঝাইলাম যে বক্সের সাথে তুমি নতুন আরেকটা ক্লাস সংযোজন করো, যেটার নাম হচ্ছে আউটার। আবার এখানে এটার ভিতরে যে আরেকটা ডিপ তৈরি হচ্ছে বক্স নামের ক্লাসের সাথে, সেটার ভিতরে একটা ইনার নামে আমি কি করলাম, আরেকটা ক্লাস সংযোজন করে দিলাম। ঠিক আছে, এই যে আরেকটা ক্লাস সংযোজন হয়ে গেল। আর এখন যদি আমি এইখানে যদি আমি কিছু একটা লিখতে চাই, তাহলে কি করতে হতে পারে, কোডের সাথে কি লিখতে হবে বলেন তো? মানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেন। হ্যাঁ, দিয়ে আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। দিয়ে তারপর হচ্ছে এখানে যেটা মন চায় লিখলাম, ধরেন আমি বক্সই লিখলাম। ওকে, হ্যাঁ বক্স লিখলাম, একে ডলার সাইন, শেষ। এই যে এসে বলল। ঠিক আছে, সব বোঝা গেছে? ভাইয়া, বলেন। ওই যে বক্স আউটার ওই জিনিসটা একটু বুঝি না, যদি আবার একটু বলতেন। আচ্ছা, এটা এখানে দেখেন কি হইতেছে, এখানে কয়টা ক্লাস আছে বলেন তো? বক্সের সাথে আরেকটা 2টা ক্লাস, হ্যাঁ এটার নাম কি আউটার। আবার এখানে কি করছি, এখানে আরেকটা ক্লাস ঢুকাইছি, নাম হচ্ছে ইনার। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তো এইটা শর্টকাটটা কি, শর্টকাট কিটা হচ্ছে, মানে এই জিনিসটা তো আপনি নরমালি করতেই পারতেন, রাইট? এটা আপনি লেখে লিখে বানাইতে পারতেন, কিন্তু এটা কিন্তু আপনার বানাতে অনেক সময় যাবে। তো আমরা এই কারণে শর্টকাট কোডগুলো ইউজ করি। যে আমি করলাম কি, বক্স নামে তো আগে আমি করতাম কি, যে আউটার আর ইনার পার্টটুকু কিন্তু ছিল না। দেখেন, আউটার আর ইনার পার্টটুকু ধরেন আমি বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এটা বাদ দিয়ে দিলাম, এটা ধরেন বাদ দিয়ে দিলাম। পরবর্তীতে যা আছে ধরেন এখানে বক্স ডলার সাইন এরকম দিলাম। তখন কি হইতেছিল, যে আমার বক্স নামে ক্লাসগুলো তৈরি হইতেছিল, 3টা করে তৈরি হয়েছে, আর এখানে বক্স যেটা ছিল সেটাই থাকবে, আর 1 2 3 4 আগে আসতেছে। আর এখন আমি করলাম কি, এই জিনিসটা আরো পার্থক্য তৈরি করার জন্য নতুন করে এখানে করলাম কি, এখানে সাথে একটা নতুন একটা ক্লাসে সংযোজন করে দিলাম, নামটা হলো গিয়ে আউটার। দেখেন আউটার দিলাম। ঠিক আছে, আউটার দিলাম, আর এখানে ধরেন বক্স, এই যে এটা দিলাম। দেখেন তো কি হইতেছে, আবার এখানে আউটার নামে ক্লাস কিন্তু যুক্ত হয়ে গেছে, রাইট? বুঝা গেছে? এবার যদি জি আমি ভাইয়া। এখন মনে করেন এটার সাথে আরেকটা ক্লাস অ্যাড করতে চাই, ধরেন নাম দিলাম ইনার। ঠিক আছে, ইনার দিলাম, আর এখানে এটা কাইটা আমি নতুন করে লিখলাম, যাতে আমার এমএড পুরোটা ধরতে পারে। বাস, এবার দেখেন তো কি হলো। বক্স আউটার একটা ক্লাস হইছে আর ইনার একটা ক্লাস হ্যাঁ, হইছে। ক্লাস হয়েছে। তো বুঝা গেছে শর্টকাট কোডটা কেমন করে ইউজ করলাম? জি ভাইয়া। আচ্ছা, তো এটার আমি কমেন্ট আউট করে রাখি। এটা কমেন্ট আউট করে রাখি। এবার এই কোডটার পুরোটা কপি করি।
এখানে জাস্ট যখন দেখবেন যে অনেক সময় এই কোডটা আপনার মানে কোনো কিছু লেখছেন, লেখার পরে একটা স্পেস দিচ্ছেন বেশি বা কোনো একটা ঝামেলা হয়েছে, তখন কিন্তু জিনিসটা কাজ করবে না। তখন কি করবেন যে একটা সামান্য জিনিস এটা কেটে নেবেন, কেটে আবার জিনিসটা নতুন করে লিখবেন, দেখবেন আপনার এই যে এমএট অ্যাব্রিভিয়েশন এই লেখাটা আসতেছে। তার মানে হচ্ছে এখন আপনি জিনিসটা ইউজ করতে পারবেন। তো আপনি এটার মধ্যে মাউসে প্রেস করেন, ট্যাব দেন কিংবা এন্টার দেন, যে কোনো একটা দিলে দেখবেন পুরো জিনিসটা এসে পড়ছে। ওকে, সবাই এতটুকু পর্যন্ত বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, এবার আমরা জি ভাইয়া। এত কিছু যে লিখলাম এটার কাজটা কি আসলে? এটা অনেক কিছু লিখছে হাবিজাবি, জাস্ট এটা মানে মেন উদ্দেশ্যটা ছিল যে একটা ডিবের ভিতরে একটা ডিপ কাম করে আনে, এটা কিভাবে করে কোড দিয়ে ইউজ করে আনা যায় সেটাই। আচ্ছা, আমরা আরেকটু বিরতি নেই, দেখি আর কয়জন আসে। নতুন কিছু তো দেখাতে পারবো না, দেখা যাবে বারবার আমার এখানে আসতে হইতেছে। 20 জন তো অলরেডি হয়ে গেল ভাইয়া, এখন মনে হয় না যে আর আসবে। না, বললাম আর কি যে দেখেন না, নতুন কিছু একটা দেখাতে যায় বা কিছু লিখতে যায়, আবার দেখা দেখে এখানে আসতে হয়, এই কারণে বললাম আর কি। এনিওয়েজ, আচ্ছা, তো এবার আসি এখানে। তো ধরেন আমরা হচ্ছে এত কিছু যে তৈরি করলাম, এটা তো সিএসএস অ্যাপ্লাই করি, আমরা একটু স্টাইল দেই। আমরা যদি এখন দেইও কিছু, হয়তো আমরা দেখতে পারবো যে কি আসতেছে, কিন্তু এরকম মানে বোঝা যাবে না। এই যে দেখেন আমরা এত কোড ইউজ করছি, বক্স 1 2 3 এরকম একটা জিনিস শো করতেছে। অলরাইট, সো আমরা আবার হচ্ছে কোডে যাই। কোডে গিয়ে আমরা একটু এখানে দেখি যে কি কি লেখা যায়। তো আমরা এক কাজ করি, স্টাইল ট্যাগ খুলে কাজ করি, নতুন সিএসএস ফাইল খুলবো না। তো এটার ভিতরে ধরেন আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যত বক্স আছে, ঠিক আছে, যত বক্স আছে আমার সবগুলাতে ধরেন এটা আমি হাইট দিলাম 100 পিক্সেল, তারপর একটা উইডথ দিলাম ধরেন 100 পিক্সেল, ঠিক আছে। তারপর ধরেন একটা বর্ডার দিলাম ধরেন 1 পিক্সেল বা 2 পিক্সেল, সলিড রেড এরকম কিছু একটা দিলাম। এটা কি অবস্থা এটার? এই যে দেখেন আমার বক্সগুলো কিন্তু এসে পড়ছে। আমি বক্স এটা 1 পিক্সেল করে রাখি, ঠিক আছে। আমার যে বক্স ক্লাসগুলো আছে সেটাই জাস্ট হলো কি যে আপনার একটা কালার দিয়ে আমি এটা নিয়ে আসলাম। এখন ধরেন আপনি হচ্ছে এই যে আমাদের যে আরো দুইটা ক্লাস আছে, এই যে দেখেন আউটার ইনার, এগুলোর মধ্যে দেখি তো কিছু একটা অ্যাপ্লাই করা যায় কিনা। ধরেন আমি এখন আউটারের মধ্যে, বক্সের মধ্যে না কিন্তু, ঠিক আছে, আমি বক্স ক্লাসে অলরেডি একটা সিএসএস দিছি। এখন ধরেন আমি আউটারের ভিতরে কিছু একটা লিখবো। আউটার ভিতরে ধরেন আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলেন, ঠিক আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলেন, ধরেন আপনি দিলেন হচ্ছে গ্রিন, ঠিক আছে, গ্রিন কালার দিলেন। দেখেন তো এখন কি হচ্ছে। কি কালারটা কি পাইছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এবার একটু দেখেন তো এখন ইনার যে ক্লাসটা আছে, দেখেন ইনার ক্লাসটার মধ্যে যদি এখন আমি কোনো কিছু একটা দিই, তাহলে এটা কি মনে হয় কি হইতে পারে? একটু দিয়ে দেখি আমরা ইনার ক্লাসের মধ্যে যদি কিছু একটা অ্যাপ্লাই করি, ধরেন আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এখানে হট পিঙ্ক, ঠিক আছে, এরকম দিলাম। দেখেন তো কি অবস্থাটা হয়। ভিতরে হট পিঙ্কটা আসবে। হট পিঙ্কটা আসতেছে, এখন আউটারটা আসতেছে না, কারণটা কি? কারণ এটার ওভারল্যাপ করে এখানে চলে আসতেছে, ঠিক না? মানে কারণ আমি হ্যাঁ। একই জায়গার মধ্যে অনেক জি ধরনের ভাইয়া। ক্লাস অ্যাড করছি, কিন্তু ঘুরে ফিরে কিন্তু সবাই কিন্তু সেম জায়গার মধ্যে অ্যাপ্লাই হচ্ছে, রাইট? তো ওই সময়টাতে আমরা তখন এই জিনিসটা মনে করেন এটা দেখাতে দেখাতে এটার পাশাপাশি আমরা এখন একটা জিনিস শিখে ফেলবো, সেটার নাম হচ্ছে সিএসএস ট্রান্সফর্ম। তো ধরেন আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলেন ইনার, কিন্তু এটার পিছনে কিন্তু আমার আউটারের একটা কালারও শো করতেছে, রাইট? আমি যদি এখন বক্সের মধ্যে যদি একটা মনে করেন একটা কিছু একটা কালার দিই ব্যাকগ্রাউন্ডে, দেখবেন সেটাও শো করতেছে, কিন্তু এটা আমার পিছনের দিকে থাকবে। তো আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এইখানে নতুন একটা জিনিস লিখতে পারি, লাইক ট্রান্সফর্ম নামে একটা জিনিস লিখবো, ঠিক আছে। ট্রান্সফর্ম, ধরেন ট্রান্সফর্মের একটা স্কেল আছে, হ্যাঁ স্কেল আছে, স্কেলের মাপটা হচ্ছে মনে করেন ওই যে 0 থেকে 1 এরকম টাইপের একটা স্কেল। তা আমি যদি কোনো কারণে লিখি এরকম যে 0.5 এরকম কিছু একটা লিখি, দেখেন তো কি হচ্ছে। দেখেন তো আমার কি হলো ব্যাপারটা, একটু সবাই খেয়াল করেন তো কি হয়েছে এখানে। হট পিঙ্কটা ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে, এটার স্কেলটা হচ্ছে 1। ছোট হয়ে হ্যাঁ, গেছে যেখানে 1 স্কেলের মধ্যে 0.5 হয়ে গেছে, মানে একের মধ্যে অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে। অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ, তো এখন যদি মনে করেন আমি এটারে 7.5 দিতাম, তাহলে কি হতো? 1/3 হইতো, রাইট? 1/3 হয়ে গেল।
আবার যদি এটার আমি যদি চাই যে আমার মন চাইলো আমি এটারে ডাবল করে দিব 2 দেন, ঠিক আছে? দেখেন তো কি হয়, এটা বড় হয়ে গেল, ঠিক না? কিন্তু আলটিমেটলি কাজ করতেছে কোনটা আমার কাজ করতেছে কিন্তু ইনার ক্লাসটা, এবং ইনার ক্লাসের ভিতরে আমার যে বক্স 1 এর যে টেক্সট আছে সেটা সহই সবকিছু আমার একসাথে চেঞ্জ হচ্ছে। সো এটা চাইলে আপনি 0.25 করতে পারেন। 25 করলে দেখেন তো একদম পিচ্চি দেখা যাবে, ঠিক না? সো আমাদের এটা দরকার না, আমরা জাস্ট 0.75 পর্যন্ত রাখি। জাস্ট আপনাদের বোঝানোর জন্য এই জিনিসটা করলাম আরকি। ঠিক আছে? আমি ধরেন আমার গ্রিন কালারটারও পাইলাম, এখন হট পিঙ্কটারও পাইলাম। এখন চাইলে আপনি ট্রান্সফর্মের আরো অনেকগুলো প্রপার্টি ইউজ করতে পারেন। ধরেন এর মধ্যে একটা প্রপার্টি আছে এরকম যে ট্রান্সফর্মকে আমরা এখন এটারে ট্রান্সলেট করব, মানে এটারে একটু সরাবো আর কি। হ্যাঁ, ট্রান্সলেটের আবার অনেকগুলা ওয়ে আছে, যে দেখেন এটা আপনি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর আপনি যে ইনার যে ইয়াটা আমাদের ক্লাসটা আছে এটারে আমি সরাইতে পারবো। ঠিক আছে, দেখাই আমি আবার। এই যে দেখেন ট্রান্সলেট এক্স, হ্যাঁ, ট্রান্সলেট এক্স যদি লিখি আমি ধরেন এখান থেকে দিলাম হচ্ছে 50 পিক্সেল, ঠিক আছে? দেখি তো এক্স অক্ষ বরাবর আমার 50 পিক্সেল সরে যাবে। এটা সবাই খেয়াল করছেন? জি ভাইয়া। আচ্ছা, এখন জি যদি ভাইয়া। আমি ওয়াই অক্ষ বরাবর দিতে চাই, দেখি তো কি হয়। ওই ট্রান্সফর্ম, অক্ষ দিলে বাম পাশে ছড়ে যাবে হ্যাঁ, ট্রান্সফর্ম ধরেন এখানেও আরো 50 পিক্সেল দিলাম। নিচের দিকে। হুম, দেখছেন এটা নিচের দিকে আমার সরে আসলো, ঠিক আছে? সো আপনি যদি চান এখানে একই সাথে দুইটা ইউজ করতে চান, মানে এটা একটা ওভারল্যাপ করে ফেলবেন, নাইলে আপনি চাইলে একই সাথে দুইটা ইউজ করতে পারেন। কি হবে? ট্রান্সফর্ম ট্রান্সলেট দিলাম হচ্ছে, আমি এখানে কমা কমা দিবেন আর কি। ধরেন 50 দিলেন, আর হচ্ছে এখান থেকে ধরেন কমা দিয়ে ধরেন 100 পিক্সেল, 100 না, ধরেন আমি 70 দিই। ঠিক আছে, দেখি তো কাজ করে কিনা। এই যে দেখেন আবার কি হলো ব্যাপারটা, এখন এক্স অক্ষ বরাবর কত 50 ডিগ্রি, মানে সরি 50 পিক্সেল সরে গেল, এবং ওয়াই অক্ষ বরাবর 70 পিক্সেল হ্যাঁ নিচে চলে গেল। 70 পিক্সেল চলে গেছে। 70 পিক্সেল সরে গেল, ঠিক আছে? আপনি এটা রাখতে পারেন, বা এটাতে চাইলে আপনি মনে করেন আমরা এবার এটাতে কমেন্ট করে রাখি। ঠিক আছে, আমরা ভাইয়া আরেকটু এটার সাথে বক্স লেখাটাও কি সরে যাবে? যে দেখেন কি হচ্ছে। হ্যাঁ, বক্স এটার লেখা সাথে তো কি সরবে, box- কারণ বক্সটা কোথায় আছে এটা আলটিমেটলি এটা চিন্তা করেন যে আমার বক্স লেখাটা সরতেছে কিভাবে ও করে। আচ্ছা আচ্ছা। আমি তো হ্যাঁ এই ওই যে ডিবের উপরে কাজ করতেছি, আমি তো এই ডিবের ডিবের উপরে কাজ করতেছি, রাইট? এই ডিবের একটা ক্লাসের ভিতরে কাজ করতেছি। আমি যদি বক্স ক্লাস নিয়ে কাজ করতাম তাহলে হয়তো অন্য কিছু একটা হইতো, এই আর কি। তো আমি এখন একদম সরাসরি ইনার ক্লাসের মধ্যে যে জিনিসটা আছে এটাকে সরাই ফেলতেছি। তো আমি এখন এটার কমেন্ট আউট করে দিলাম, এটা আবার আগের অবস্থানে চলে আসে, ঠিক আছে? তো এখন নতুন আরেকটা জিনিস দেখি আমরা। ধরেন ট্রান্সফর্মের একটা জিনিস আছে, সেটা হচ্ছে রোটেট, ঠিক আছে? রোটেট, ধরেন আমি এখন এটার ভিতরে কিছু একটা রোটেট করতে যাচ্ছি, ধরেন 30 ডিগ্রি রোটেট করবো আমি। ঠিক আছে, আমি এখানে একটা ডিগ্রি অ্যাঙ্গেল দিলাম 30 ডিগ্রি। আচ্ছা, এটা কি সেভ হয়েছে? সেভ হয় নাই, সেভ না করলে তো হবে না। আচ্ছা, আমি একটা রিলোড দিলাম, দেখেন তো কি হচ্ছে। 30 ডিগ্রি রোটেট হয়ে গেছে। হ্যাঁ, কারণ আমি তারা বলে দিচ্ছি যে তুমি এখানে রোটেট করো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, সো আমি এটা যদি আরো চাই, ধরেন 60 ডিগ্রি করব, 60 ডিগ্রি করলাম, দেখেন আমার এটা আরো ঘুরতেছে। আপনি যদি চান যে আমি এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দেখি তো কি অবস্থা হয়। দেখেন তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে কেমন দেখা যায়। বক্স লেখাটা উল্টে যাবে। হ্যাঁ, একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই জিনিসটা আমার সোজা হয়ে গেছে, মানে এই জিনিস বক্সটা ঘুরে 90 হয়ে গেল আর কি, শুধুমাত্র। ওকে, হুম। আচ্ছা, 180 দিলে আবার এটা এই পাশে এসে পড়বে, এই আর কি। তো যাই হোক, মানে আমরা মোটামুটি শিখে ফেললাম যে অ্যাকচুয়ালি মানে সিএসএস এর ট্রান্সফরমেশনটা কেমন করে করে, সিএসএস ট্রান্সফর্ম জিনিসটা কি, এটার ইউজেসটা আমরা দেখলাম। তো আপাতত এখানে ট্রান্সফর্ম শেষ, আমরা এখন নতুন আরেকটা জিনিস দেখবো, ট্রানজিশন। ওকে, আচ্ছা, তো এটা সেভ করে রাখি। এটা আমি ধরেন ট্রানজিশনের জন্য আলাদা একটা আচ্ছা, একই ফাইলের মধ্যে করি, সমস্যা নেই। এখানেই আমরা আচ্ছা, আমরা একটু নিচে কাজ করি, ঠিক আছে? এটা হচ্ছে আমার ট্রান্সফর্মের কাজ, এখন আমরা সিএসএস ট্রানজিশন শিখবো।
CSS ট্রানজিশন ঠিক আছে। সবাই একটু মিউট করে রাখেন ভাইয়া, মিউট করে রাখেন। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন সিএসএস ট্রানজিশনে দেখি কি করা যায়। আচ্ছা একটু একটা সেকেন্ড, গরম আচ্ছা আমরা যে জায়গাটা ছিলাম, তো আমরা একটু সিএসএস ট্রানজিশনে গুগল করি, তো দেখি তো কি দেখি। আরে কপাল, আমার স্ট্যান্ডটা একটু দিও তো, কাজ করতেছে না। ল্যাপটপের টেবিলটা তো, ওরে প্যারা খাইতেছি না। আচ্ছা একটু একটা সেকেন্ড একটু ওয়েট করুন তো। আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। জি ভাইয়া। আচ্ছা কি যেন দেখাচ্ছিলাম, সিএসএস ট্রানজিশন। আমি একটু লিখি সিএসএস ট্রানজিশন, লিখে যদি গুগলে সার্চ করি, এই যে এটা অনেক পপুলার একটা সাইট। এখানে সিএসএস ট্রানজিশন রিলেটেড অনেক আর্টিকেল পাবেন, কোনটা কিভাবে করে করতে হয় বা কি। তো জাস্ট আমরা একটু দেখি আর কি। হ্যাঁ আপনার লিঙ্কটা আমি দিয়ে রাখতেছি চ্যাটে, আপনারা সময় করে এটা দেখেন, ঠিক আছে। আচ্ছা তো এইটা হচ্ছে এরকম একটা জিনিস যে ধরেন আপনি কোনো কিছু একটা কেমন করে বুঝাই, যে টাইম ল্যাপসের ব্যাপারে আইডিয়া আছে কারো? টাইম ল্যাপস কি জিনিস? টাইম ল্যাপস জি ভাইয়া। মানে জিনিসটা এরকম হয় যে আমরা দেখি না যে মানে সূর্য মানে অস্ত যাচ্ছে, ডুবতেছে, আবার উঠতেছে। এই জিনিসগুলো যেমন অনেক ফাস্ট ফরওয়ার্ডিং ভাবে দেখায়, তো জিনিসটা মানে ট্রানজিশনের মতো একটা জিনিস হয় যে এক পাশ থেকে আরেক পাশে একটা জিনিস চেঞ্জ হয়ে যাচ্ছে। তো জাস্ট একটা এক্সাম্পল দিলাম আর কি। এই ধরনের সিএসএস এও কিছু ট্রানজিশনের ব্যাপার স্যাপার আছে, যে ধরেন আপনি একটা জিনিস একভাবে দেখতেছেন, মাউসটা হোভার করলেন বা কিছু একটা মানে সিএসএস অ্যাপ্লাই করলেন, সাথে সাথে দেখবেন যে জিনিসটা খুব মানে স্টাইল হয়ে বা একটু সুন্দর মতো ট্রানজিশন হয়ে স্লোলি মানে টাইম ল্যাপসের মতো করে জিনিসটা চেঞ্জ হচ্ছে। তো এটা কয়েকটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট। তো একটা হচ্ছে আপনার এরকম প্রপার্টি, মানে আপনি প্রপার্টিটা হচ্ছে বোঝাচ্ছে যে আপনি
কি করতে যাচ্ছেন, কালার চেঞ্জ করবেন নাকি হচ্ছে যে হাইট উইডথ বা ফন্ট সাইজ বা কি চেঞ্জ করতে যাচ্ছেন এই প্রপার্টিটা এখানে বলবেন। তারপরে ডিউরেশনটা আপনি বলে দিবেন যে কত সময় নিয়ে আপনার এই চেঞ্জেসটা হবে। তারপর কিছু টাইমিং ফাংশন আছে, টাইমিং ফাংশনগুলোর মধ্যে ওইটা এখন বুঝবেন না, জিনিসটা ইউজ করতে করতে হয়ে যাবে। মানে এটা ধরেন একটা ফাংশন, মানে এটার একটা কাজের একটা অংশ। আর তারপর হচ্ছে ডিলেটা হচ্ছে যে মনে করেন আপনারা অ্যালার্ম দিচ্ছেন, অ্যালার্ম দেওয়ার পরে কি হয় যে আপনার ঠেলা ঘুম থেকে উঠানো যায় না, বা আমরা হচ্ছে যে একটু দেরি করে ঘুম থেকে উঠি, মানে অ্যালার্ম দেওয়ার ৫ মিনিট পরে বা ১০ মিনিট পরে উঠি, এরকম হয় না? তো তেমনই এই জিনিসটা হচ্ছে এরকম, যেখানে আপনি একটা ডিলে দিয়ে দিতে পারবেন যে আপনি যে একটা সিএসএস এপ্লাই করতেছেন সেটা এখন না হয়ে মানে এটা থেকে আরো ৫ সেকেন্ড পরে হবে, ২ সেকেন্ড পরে হবে বা আধা ঘন্টা পরে হবে, জিনিসটা এরকম। তো আমরা একটু দেখি, এটা মানে না করলে আমরা বুঝতে পারবো না জিনিসটা, কাজটা কিভাবে করে হচ্ছে। আমি লিঙ্কটা দিছি, রাইট? আচ্ছা, আমি এটা কেটে দিচ্ছি। তো ধরেন আমি এটার জন্য এখন নতুন করে কোড করি। দেখি আমি সিএসএস ট্রানজিশনের জন্য আরো কিছু কোড করে নিয়ে আসবো। লাইক ধরেন একটা কি দেওয়া যায়, ধরেন এখানে দিলাম, আচ্ছা ধরেন WDD এরকম কিছু একটা দিলাম। ঠিক আছে, WDD এরকম কিছু একটা দিলাম। এটার ভিতরে আমি হচ্ছে, আচ্ছা এটা একটা ডিভ খুলি, আগে আমরা ডিভ খুলে নিই। এটা এই নামে একটা ডিভ খুললাম আমি, ঠিক আছে। এখন হচ্ছে এটার ভিতরে আমি আচ্ছা এটার ভিতরে, আচ্ছা এটার ভিতরে কিছু লাগা লাগবে না, আমরা সরাসরি সিএসএস করবো এখন। ঠিক আছে, সরাসরি এখন আমরা সিএসএস করব। দেখেন আমি একটা WDD নামে একটা জাস্ট একটা ডিভ তৈরি করে নিলাম। তার পরবর্তীতে আমি এখানে আসি, আবার এখানে আসলাম, আসার পর এখান থেকে স্টার্ট সিএসএস ট্রানজিশনস, ঠিক আছে, ট্রানজিশন এরকম কিছু একটা লিখে দিলাম। ঠিক আছে, এখান থেকে স্টার্ট সিএসএস ট্রানজিশন। সো আমাদের সিএসএস ট্রানজিশনের জন্য আমরা ফার্স্টে যে জিনিসটা করব সেটা হচ্ছে যে এখানে একটা ধরেন আচ্ছা এই পুরো ডিভের ভিতরে আমি একটা সিএস অ্যাপ্লাই করব। ওকে, তো ধরেন আমি এখানে কিছু একটা লিখলাম এরকম। তার আগে আমি আপনাদের সহজ করে জিনিসটা লিখে দিচ্ছি যে আমাদের যে কোনো একটা ডিভের ভিতরে, এই জিনিসটা কিন্তু আমার একটা এক্সাম্পল, ঠিক আছে, এটা কোনো ডিভের মধ্যে অ্যাপ্লাই করতেছি না, এটা হচ্ছে একটা এক্সাম্পল। জিনিসটা হচ্ছে আমাদের ট্রানজিশন জিনিসটা হচ্ছে এখানে আপনি যে কোনো একটা ডিভ, ক্লাস, আইডি যে কোনো কিছু একটা হইতে পারে, তাই না? তারপর আমরা এরকম একটা মানে একটা প্রপার্টি ইউজ করব যে ট্রানজিশন এরকম একটা কিছু লিখবো। তারপর এখানে একটা আমাদের হচ্ছে একটা প্রপার্টি থাকবে, যে আপনি প্রপার্টিটা হইতে পারে আপনার উইড, হাইট, কালার যে কোনো কিছু একটা হইতে পারে প্রপার্টি। এই জিনিসটা হচ্ছে আপনাদের সুবিধার্থে লিখতেছি। তারপর হবে কি, তারপর আসতেছে আমার ডিউরেশন আসবে আমার, এখানে হচ্ছে আমার ডিউরেশন থাকবে, এই জায়গাটা আমার ডিউরেশন থাকবে। তার পরবর্তীতে কি থাকবে এখানে, ওই যে ওখানে যে জিনিসটা ছিল ওইটাই আমি এখানে কথায় লিখে দিচ্ছি আর কি। টাইমিং ফাংশন একটা থাকবে আমার এখানে, যে কোনো একটা টাইমিং ফাংশন থাকবে আমার। তারপর হচ্ছে এখানে ডিলে থাকবে, মানে কত সেকেন্ড পরে কি কি হবে। তো আমি জিনিসটা পুরোটারে কমেন্ট করে দিচ্ছি। আমরা এই ফরম্যাটটাকে ঠিক রেখে বাকি কাজটুকু করব। ওকে, সো ধরেন আমাদের ডিভটার নামটা কি, আমরা যে ডিভটা খুললাম মাত্র, WDD। হ্যাঁ WDD। সো আমরা এখন করব কি যে WDD র উপরে আমরা এখন এই সেম জিনিসটাই করব, ট্রানজিশন দিব। ঠিক আছে, এখন কিন্তু ট্রানজিশন নট ট্রান্সফর্ম। ওকে, ট্রানজিশন। সো আমাদের প্রথম পার্টটা কি থাকবে, প্রথম পার্টটা হচ্ছে প্রপার্টি কি ইউজ করতে চান। ধরেন আমরা হচ্ছে কিছু একটা দেই এরকম, আচ্ছা ভাইয়া একটু সবাই একটু মিউট করেন, নাহলে তো বোঝা যাবে না কথাবার্তা, আমরা কি করতেছি না করতেছি এটাও আপনারা বুঝবেন না। সো আচ্ছা তার আগে আমরা একটা কাজ করি, WDD এর একটা হাইট উইডথ তো দেওয়া লাগে, নাহলে তো আমরা ট্রানজিশন সরাসরি দিলে বুঝবো না। সো ধরেন এখানে আমি একটা ধরেন উইড হাইট একটা ডিক্লেয়ার করে দিই, একটা উইড দিলাম ধরেন আমি হচ্ছে 200 পিক্সেল, হাইট দিলাম হচ্ছে আমি 200 পিক্সেল। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে রেড, এরকম কিছু একটা দিলাম। দেখে তো আগে আসছে কিনা আমাদের। আচ্ছা আমাদের এই জিনিসটা ওভারল্যাপ মানে এটার সাথে এটা লাগা যাচ্ছে, কারণটা হচ্ছে আমরা এখানে একটা ব্রেক ট্যাগ দিয়ে দিই, তাহলে জিনিসটা আমাদের ইজি হবে আরো। ঠিক আছে, একটা ব্রেক ট্যাগ দিয়ে দিই, মানে একই সাথে দুইটা কাজ করা তো।
সো এখানে একটা ভালো একটা স্পেস থাকবে এখন এই যে ঠিক আছে ওটার মতো থাকুক আমরা আমাদের মতো কাজ করি ওকে সো আমাদের বক্সটা দেখেন আইসা পড়ছে কিন্তু বক্সটা কি আমাদের এই যে লাল কালারের বক্সটা রাইট সো আমরা এখন যেটা করব যে বক্সটা আসছে ওকে ফাইন এখন এইটারে আমরা যেটা করতে যাচ্ছিলাম যে ট্রানজিশনের কাজটুকু এখন করব তো আমি যদি ধরেন এখন আচ্ছা এটা থাকুক এর পাশাপাশি ধরেন আমি যদি এখন এই যে আমার যে জিনিসটা আছে WDD এটাকে যদি আমি হোভার করতে চাই ধরেন আমি হোভার করলাম ঠিক আছে হোভার করলে কি হয় সাধারণত দেখা যায় কি যে আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার কিছু একটা দিই এখানে ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আমি দিলাম হচ্ছে এই যে ইন্ডিগো এটা দিলাম ঠিক আছে হোভার করলে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা ইন্ডিগো হবে ঠিক আছে তো আমি এটা দিলাম এখানে নরমালি কি এই জিনিসটা দেখেন কত ফাস্ট হচ্ছে সো আমি এই জায়গাটার মধ্যে এখন এমন একটা জিনিস করব যেটা হচ্ছে যে আমার ট্রানজিশনটা হবে যে আমি যে জায়গাটার মধ্যে ট্রানজিশন করতে যাচ্ছি বলে দিচ্ছি তাকে যে আমার ট্রানজিশন হবে ব্যাকগ্রাউন্ড কালার ঠিক আছে আমি কিন্তু হোভারে বলে রাখছি অলরেডি তো আমার ট্রানজিশন হবে ব্যাকগ্রাউন্ড কালার তারপর হচ্ছে আমি বলতেছি ডিউরেশনটা কতটুকু ডিউরেশন আমি বললাম যে 3 সেকেন্ড উপরেরটার সাথে মিলাই করতেছি দেখেন প্রপার্টি দিলাম এবার ডিউরেশন দিলাম টাইমিং ফাংশনটা অনেক ধরনের আছে এর মধ্যে আপনারা সার্চ করলে পাবেন আমরা ধরেন আপাতত ইউজ করি ইজ ইন এন্ড আউট ইজ আউট স্টেপ এন্ড অনেকগুলো আছে সো আমরা ইজটা ইউজ করলাম তারপর হচ্ছে আমরা ডিলে দিলাম হচ্ছে ডিউরেশন হচ্ছে 3 সেকেন্ড ধরে হবে আর ডিলে হবে ধরেন এটা ধরেন আমি দিলাম 2 সেকেন্ড 2 সেকেন্ড পরে জিনিসটা শুরু হবে সো আমরা একটু দেখি তো কি অবস্থা এটা সবাই খেয়াল করছেন কি হলো জি ভাইয়া ব্যাপারটা কি হয়েছে ব্যাপারটা হচ্ছে একদম সিম্পল জিনিসটা আমি বললাম যে ভাই আমি একটা নর্মালি একটা হচ্ছে একটা ডিভ নিছি ঠিক আছে একটা যে কোনো একটা ডিভ নিছি ডিভের নামটা একটা দিলাম আর কি WDD তো ওইটার একটা হাইট এবং একটা উইথ নিয়ে নিছি 200 পিক্সেল করে তারপর আমি বললাম যে ভাই তোমার কালারটা তুমি লাল কালার করো এবং তাকে বলে দিলাম যে তুমি হচ্ছে আচ্ছা তুমি হচ্ছে এমন একটা কাজ করো যেটা হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা হোভার করলে ইন্ডিগো কালারটা হবে ধরেন ইন্ডিগো না যে আপনি ধরেন দিলেন হচ্ছে গ্রিন ঠিক আছে এরকম কিছু একটা দিলেন ঠিক আছে এরকম একটা কালার দিলেন আপনি গ্রিন কালার দিলেন তাকে বললেন যে আচ্ছা ঠিক আছে আচ্ছা সেভ কি করছি সেভ তো করছি ওকে তো তাকে করলাম কি আমি বললাম যে তুমি ভাই শুধুমাত্র তারে হোভার করলে একটা গ্রিন কালার হবে তো সে গ্রিন কালার হয়ে গেল কিন্তু ব্যাপারটা দেখেন আমি চাচ্ছিলাম যে ওই যে মানে সূর্য ডুবে এবং সূর্য উদয় হয় একটা ভাবসাব আছে না যে টাইমলেস গুলো যে মানে আপনার একটা জিনিস থেকে চেঞ্জ হয়ে আরেকটা ট্রানজিশন হচ্ছে একটা স্লোমোর মতো কিছু একটা হবে সো ওই ফিলটা নেওয়ার জন্য আমি করলাম কি যে ঠিক আছে ভাই তুমি নর্মাল হোভারে তো তোমার ভালো লাগতেছে না সো আমি এখন তোমার মতো একটা বাড়তি একটা স্টাইল প্রয়োগ করবো স্টাইল প্রয়োগ যেটা করতেছি সেখানে আমি ট্রানজিশন নামে একটা জিনিস অ্যাপ্লাই করলাম এবং এটার মধ্যে করলাম কি কয়েক ধরনের জিনিস আছে এটার মধ্যে 4টা জিনিস থাকে আলাদা আলাদা ভাবে এই জিনিসটা অ্যাপ্লাই করলাম প্রথমে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে প্রপার্টি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে তার পরবর্তীতে হচ্ছে ডিউরেশনটা হচ্ছে আপনি যতক্ষণ দিতে চান 3 সেকেন্ড 2 সেকেন্ড মানে কত সময় লাগে চেঞ্জটা হবে তারপর হচ্ছে এটার স্টার্টিংটা আপনার টাইমিং ফাংশনটা হবে যে আপনার হচ্ছে ইজ করতে যাচ্ছে আমি আর ডিলেটা 2 সেকেন্ড মানে 2 সেকেন্ড পরে শুরু হবে ধরেন আমি এখানে দিলাম যে 5 সেকেন্ড তুমি 5 সেকেন্ড নিয়ে জিনিসটা শুরু করবা বা ধরেন আমি এটারে 3 সেকেন্ডে রাখি বললাম যে তুমি 3 সেকেন্ড হচ্ছে তোমার ডিউরেশন কিন্তু শুরু হবে 5 সেকেন্ড পরে ঠিক আছে এবার একটু দেখেন আমার 5 সেকেন্ড পরে সবুজ কালারটা আসবে এখন নরমালি কি আসতেছে এখন একদম দ্রুত এসে পড়তেছে রাইট আমি যখন এখন সেভ দিলাম এখন যদি একটা রিলোড দিই দেখবেন হোভার করলে আমার 5 সেকেন্ড পরে যে ইফেক্টটা হচ্ছে এবার একটু মাউসটা হোভার করলাম 5 সেকেন্ড পরে 3 সেকেন্ড সময় নিয়ে আমার সবুজ কালারটা আসবে দেখছেন 3 সেকেন্ড সময় নিয়ে সে সবুজ কালারটা করলো আমি যদি ধরেন এটারে দিলাম যে কথার কথা এটারে আমি দিলাম যে 2 সেকেন্ড পরে তুমি শুরু করো আর এইটা তুমি 5 সেকেন্ড লাগায়া তুমি তোমার ডিউরেশনটা রাখো ঠিক আছে এবার একটু দেখেন ঠিক 2 সেকেন্ড পরে শুরু হবে আমি হোভার করলে 2 সেকেন্ড পরে শুরু হবে এবং ডিউরেশনটা 5 সেকেন্ড লাগায়া হবে এই যে দেখেন আবার রিলোড দিলাম এই যে দেখেন 2 সেকেন্ড পরে সবুজ কালারটা আইসা পড়বে কিন্তু 5 সেকেন্ড ডিউরেশন নিয়ে সেই সবুজ কালারটাকে আনবে সবাই বুঝা গেছে জি জি ভাই ভাইয়া আচ্ছা এখন ধরেন আপনি ব্যাকগ্রাউন্ড কালার না দিলেন ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে আপনি ধরেন এইখানে আগে চেঞ্জ করতে হবে যে হোভার করলে আমি কি চেঞ্জ করতে চাচ্ছি যে হোভার করলে আমার হচ্ছে আমার উইথ হয়ে যাবে 600 আচ্ছা এখানে না উইথ হবে এখানে 600 পিক্সেল দেখেন আমি হোভার করলে আমার উইথটা হবে 600 পিক্সেল অলরাইট
সো এটা কিন্তু এখন কাজ করবে না যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। দেখেন আমার উইডথ কি হচ্ছে, দেখছেন আমি উইডথ কি হচ্ছে আমার সুন্দর মতো 600 পিক্সেল হয়ে যাচ্ছে, রাইট? সো আমি এখন যদি এখানে যদি আমি এটা উঠাই দিয়ে যদি বলি যে উইডথ তুমি হয়ে যাও 600 পিক্সেল, বলে দিলাম যে তুমি ভাই উইডথ হয়ে যাও 600 পিক্সেল হয়ে যাবে হোভার করলে, এবং এটা আমি ধরেন বলে দিলাম যে 1 সেকেন্ড, সময়টা এবার কমাই দিই, ডিউরেশন হচ্ছে আচ্ছা এটা 1 সেকেন্ড দিই, 1 সেকেন্ড পর আর এটা ডিউরেশন দিই 2 সেকেন্ড বা 3 সেকেন্ড এরকম দিলাম। 3 সেকেন্ড লাগে আমার জিনিসটা আস্তে আস্তে বড় হবে। দেখেন তখন কি হচ্ছে, দেখছেন ব্যাপারটা মজার না? জি ভাইয়া। আবার মাউস টানতেছি, 3 সেকেন্ড লাগে জিনিসটা চেঞ্জ হবে, মাউসটা সরাই ফেললাম, সে তার মতো করে আবার ঠিক হয়ে যাবে। দেখছেন এটা হচ্ছে কাইন্ড অফ সিএসএস অ্যানিমেশন বা ট্রান্সফরমেশন যাই বলেন, মানে সিএসএস ট্রানজিশনে এই জিনিসগুলো মজা আছে আর কি। ভাইয়া এটা কি হোভার করা ছাড়া কি করা যাবে না? এই ওয়েবসাইটে ঢুকলে এরকম হইব 3 সেকেন্ড পরে? এটা মানে হোভার করতে হবে, ওইটা আপনি যেটা চাচ্ছেন যে 3 সেকেন্ড পর একটা জিনিস বড় হবে ওইটা আলাদা হিসাব, মানে ওইটা এইভাবে করে আপনার করা সম্ভব না। এটা তো আমি একটা ইন্ডিভিজুয়াল একটা ডিভের উপরে করতেছি, ঠিক আছে? আপনি যেটা বলেন যে 3 সেকেন্ড পরে ওয়েবসাইটে কোনো সেটা চেঞ্জ হবে, ওইটার ফাংশন আলাদা, ওইটা এভাবে করে করা সম্ভব না। 3 সেকেন্ড পরে একটা টেক্সট অ্যাপিয়ার করতে পারেন বা অন্য কিছু হইতে পারে, একটা ভিডিও পপ আপ হইতে পারে, ঠিক আছে? মানে এই ধরনের জিনিস করতে হবে। ওটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা সম্ভব যে 3 সেকেন্ড পরে ওয়েবসাইটে একটা কনট্যাক্ট ফর্ম পপ আপ হবে, মানে আপনি ওয়েবসাইটে আসছেন, দেখবেন 3 সেকেন্ড পরে একটা হঠাৎ করে একটা পপ আপ ফর্ম সামনে এসে পড়লো, ঠিক আছে? এই আর কি, এই ধরনের জিনিস করা যায় কিন্তু এটা অন্যভাবে করতে হবে। আচ্ছা, তো যাক এটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন যতটুকু দেখলাম আমরা? না ভাইয়া। আচ্ছা যদি না থাকে তাহলে আমরা এবার একটা নতুন আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা কাজ করি এই ফাইলটা ফালাই দিই, এই ফাইলটা আর কাজ করব না, আমরা এখানে নতুন একটা ফাইল খুলি, এখানে একটা কাজ করি, লিখে দিই css transform and transition। আচ্ছা এখন আমরা নতুন একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে css flexbox, ঠিক আছে? flexbox এর নাম কেউ শুনছেন? আচ্ছা এটা ডিলিট হয়ে গেছে, সো ঠিক আছে নিউ ফাইল। css flexbox এর নাম শুনছেন কখনো? না ভাইয়া। আচ্ছা সমস্যা নাই, index.html। আচ্ছা তো চলেন আমরা একটা ফ্লেক্সবক্স খুলে নিই। তো ফ্লেক্সবক্স খোলার যে নিয়মটা সেটা একদম সিম্পল। আমরা হচ্ছে একটা কাজ করব, যে ধরেন আমরা একটা আগের সবকিছু নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম, তার পরবর্তীতে আমরা ধরেন এখানে কিছু একটা লিখলাম এরকম যে css ফ্লেক্স বক্স, ওকে। আচ্ছা তো আমরা একটা কাজ করি, কন্টেইনার নামে ধরেন আমি একটা ডিভ নিতেছি, এটার ভিতরে আমি এখন বক্স নামের আরো একটা ডিভ নিব ভিতরে, এবং এটা হবে আমার কয়টা দেওয়া যায়, 3টা। দেখেন কি হচ্ছে, আমি ডিভ নামে একটা পুরো একটা কন্টেইনার ক্লাস নিলাম, ঠিক আছে? মানে ডিভের ভিতরে একটা কন্টেইনার ক্লাস আছে এবং এটার ভিতরে আমি 3টা ডিভ নিলাম, নেওয়ার পর ওইটার ভিতরে ক্লাস দিয়ে দিলাম, সবগুলা কি বক্স। সব একটু পর্যন্ত বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা এটা আমি তাও লেখা রাখি, কপি। আচ্ছা আমি যে মানে শর্টকাটে যে কোডগুলো ইউজ করি, এটা যদি না বুঝেন আমাকে কিন্তু অবশ্যই বলবেন। মানে এটা কিন্তু অনেক মানে সাধারণত মানে আমার মনে হয় না কোনো এলডিপি ট্রেনার আপনাদেরকে এই শর্টকাটগুলো দেখাবে। যেহেতু আমার কাছে মনে হয় যে VS কোড মানে একটা ডেভেলপারদের জন্য তৈরি করা হয়েছে, তাহলে অবশ্যই এই শর্টকাটগুলো সবার জানা থাকা উচিত। ওকে? তো আপনারা যদি না বুঝেন আমাকে বলবেন, লাগলে আমি পুরোটা করে দেখাবো। কিন্তু শর্টকাটগুলো জানা থাকলে আপনার অনেক অল্প সময়ে আপনি কোড করতে পারবেন। কারো কাছে কি মানে দুর্বোধ্য মনে হয় জিনিসটা বুঝাইলে? যদি কঠিন মনে হয় বলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আমরা কি করলাম যে ধরেন 3টা ক্লাস করলাম, এইটার মধ্যে ধরেন আমি একটা নাম দিলাম, যে ধরেন কি দেওয়া আছে, ধরেন স্টাডি, স্টাডি
এন্টারটেইনমেন্ট এরকম কিছু একটা দিলাম, ঠিক আছে। তো দিলাম, ঠিক আছে। এইগুলা দেখি তো আমাদের ওয়েবসাইটে আসে কিনা। কোনটা ওপেন করলাম? ফ্লেক্স বক্স ওপেন করলাম। আচ্ছা, এগুলা কেটে দিই। আচ্ছা, দেখেন আমার 3টা টেক্সট এসে পড়ছে, রাইট? সো আমরা একটু দেখি যে টেক্সট গুলোতে ধরেন আমি এখানে একটা স্টাইল দিয়ে দিই। একটা স্টাইল দিয়ে দিলাম। স্টাইলটা হচ্ছে দেওয়া যায় এরকম যে ডট, ধরেন আমি বক্স ক্লাসের ভিতরে একটা উইথ দিব। খেয়াল করেন বক্সের ভিতরে আমি একটা হাইট উইথ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। একটা উইথ দিলাম, ধরেন কত 300 পিক্সেল একটা উইথ দিলাম, একটা হাইট দিলাম 200 পিক্সেল। তার পরবর্তীতে আমি একটা এখানে একটা ফন্ট সাইজও দিয়ে দিই। ফন্ট সাইজ ধরেন আমি দিলাম কত 34 পিক্সেল এরকম কিছু একটা দিলাম। তারপর হচ্ছে একটা বর্ডার দিলাম, ধরেন 2 পিক্সেল সলিড রেড, ঠিক আছে। একটু পর্যন্ত রাখি, আগে আমরা দেখি তো কি অবস্থা, এটা আসছে কিনা। এই যে দেখেন সুন্দর মতো আমার কয়েকটা জিনিস এসে পড়ছে। আপনার যদি মনে চায় আপনি একটা বর্ডার রেডিয়াস দিতে পারেন, যদি লাগে আর কি। বর্ডার রেডিয়াস দিলাম, ধরেন আমি এখানে 7 পিক্সেলের একটা বর্ডার রেডিয়াসও দিয়ে দিলাম। তো আমরা যদি নর্মালি আমরা এই ধরনের বক্স টাইপের অনেকগুলো জিনিস দেখছি। তো ধরেন আপনি এখন চাচ্ছেন যে আপনি এই জিনিসটাকে পাশাপাশি আনতে চান, তাহলে আমরা নর্মালি কিভাবে করে আনতাম, কিভাবে করে আনছিলাম আমরা? ফ্লোট করে আনছিলাম, বা ডিসপ্লে প্রপার্টি আমরা চেঞ্জ করে করে ইনলাইন ব্লক থেকে আমরা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট থেকে ইনলাইন ব্লক এভাবে করে করে আনছিলাম, রাইট? তাই তো। তো সিএসএস একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে যে আমাদের ফ্লেক্স বক্সের মানে একটা বিশাল একটা সুবিধা আছে। ফ্লেক্স বক্স যদি আপনার জানা থাকে, আপনার খুব দ্রুত আপনি কোড করতে পারবেন, এবং আপনার এত কষ্ট করে আপনার ফ্লোট লেফট এগুলো ইউজ করতে হবে না। ফ্লোট লেফটের জন্য আবার মানে অনেক আলাদা আলাদা করে উইথ হাইট বা যেটাও মানে কোনো না কোনো ভাবে করতেন, রাইট? তো আমরা এখন করব কি, যে আমাদের এত ঝামেলা যাব না, আমরা সরাসরি এখন এটার প্যারেন্ট ডিভ কোনটা আছে আমাদের, আমাদের বক্সের প্যারেন্ট ডিভটাকে এখানে বক্সের প্যারেন্টটাকে কন্টেইনার। হ্যাঁ, কন্টেইনার, তাই না? কন্টেইনার। সো আমরা কন্টেইনারটা ধরবো এখন, ধইরা এখানে একটা সিএসএস অ্যাপ্লাই করে দিব কন্টেইনারের ভিতরে। আচ্ছা, এটার ভিতরে আমরা একটা জিনিস লিখবো যে ডিসপ্লে ফ্লেক্স, ঠিক আছে। এবার একটু দেখি তো কি অবস্থা হয়। দেখেন তো কি হলো, সবগুলা কোথায় আসছে? পাশাপাশি আসছে, পাশাপাশি চলে আসছে। আমাদের কিন্তু এত ঝামেলা করতে হলো না, ঠিক আছে। উইড মানে আমাদের আলাদা পার্সেন্টেজ হিসাব করে দিতে হলো না, খুব সহজে আমরা জিনিসটা নিয়ে আসলাম। ওকে, সো আপনি যদি চান এভাবে করে করতে পারেন। তো এরপরে আর একটু দেখি জিনিসটা যে আর কি কি করা যেতে পারে। আর হচ্ছে আমরা ধরেন এটাকে এখন আমরা যদি মনে করেন সেন্টার আনতে চাই, আমরা নর্মালি কি মার্জিন লেফট দিয়ে করতাম, তাই না? তো ডিসপ্লে যখন আপনি ফ্লেক্স করে দিচ্ছেন যে প্রপার্টির ভিতরে, ওখানে আপনি আরো সিএস অ্যাপ্লাই করতে পারেন যে জাস্টিফাই কন্টেন্ট নামে একটা জিনিস আছে। জাস্টিফাই কন্টেন্ট, আপনি এখানে ধরেন সেন্টার দিলেন। দেখেন আমি জাস্ট এক লাইনের কোড করতেছি, মার্জিন অটো লেফট কিচ্ছু করতে হইতেছে না আমার। জাস্ট দেখেন আমার সুন্দর মতো এটার মাঝখানে নিয়ে আসলাম। এটা ছাড়া আপনি আরো অনেক ধরনের জিনিস করতে পারবেন, লাইক ধরেন আপনি দিলেন এরকম যে স্পেস বিটুইন, ঠিক আছে। এরকম দেখেন তো কি হয়। দেখেন সে কি করলো, স্পেস বিটুইন দিলে যে মাঝখানে স্পেস রেখে বাকি দুইটার একদম সাইডে লাগাই দিল। এখন এই জিনিসটা আপনার ওই যে বডির মধ্যে একটা মার্জিন ধরে রাখে দেখে আপনার এই জায়গাটা ফাঁকা যাচ্ছে, কিন্তু নর্মালি হচ্ছে এরকম করে যে তারা দুই পাশে স্পেস বিটুইন যখন দিবেন, মাঝখানে এলিমেন্টটা দুই পাশে ফাঁকা রেখে বাকিগুলোর সাইডে সরাই দিবে। এখানে যদি আরো দুইটা থাকতো, তারা মাঝখানে ফাঁকা রাখতো নিজেদের মধ্যে, বাকিগুলোর আরো দূরে সরাই দিত। অলরাইট, সো ধরেন আমি এখানে আরো একটা ধরেন ডিপ তৈরি করি, আর এটা ডিপ তৈরি করলাম এখানে, ধরে নাম দিলাম এটার যে ট্রাভেলিং, ঠিক আছে। ট্রাভেলিং এরকম কিছু একটা দিলাম। দেখেন তো কি হচ্ছে, ব্যাপারটা কি হলো এখন বলেন তো। ওইটাও একসাথে চলে আসছে। হ্যাঁ, তো আপনি চাইলে এইভাবে করে জিনিসটা করতে পারেন। তো
এটা ছাড়া আরো অনেকগুলো জিনিস আছে এখানে। ধরেন আমি যদি এখানে এভাবে করে লিখি, কোথায় কোডে যাই, এখানে স্পেস বিটুইনের জায়গায় যদি আমি ধরেন দিলাম স্পেস ইভেন্টলি, এরকম কিছু একটা দিলাম, দেখেন তো কি হয়। দেখছেন এখন কি করতেছে, দুই পাশ থেকে কিন্তু সে জায়গা ছেড়ে দিতেছে, রাইট? সবাই খেয়াল করছেন পার্থক্যটা কি হইলো? আচ্ছা, সো আমরা মানে 4টা দিলে বোঝা একটু মুশকিল হয়, থাক আমি লাস্টের পার্টটুকু কেটে দিই, এটা কেটে দিই, তাহলে বুঝতে আপনার আর একটু ইজি হবে। সেভ দিলাম, রিলোড দিই। দেখেন এখন কি হলো, যে স্পেস যখন আমি ইভেন্টলি দিলাম, তারা করছে কি সবাই সবার জায়গা থেকে ছেড়ে দিয়ে মাঝখানে সেটেল হয়ে গেছে। ওকে, তারপর আরো আছে এখানে, ধরেন আপনি স্পেস বিটুইন ইভেন্টলি না দিয়ে আপনি চাইলে হচ্ছে যে ধরেন কি কি আছে, আমরা জাস্ট জাস্টিফাই কন্টেন্ট দিলাম, তারপরে এই যে দেখেন আপনি চাইলে হচ্ছে এন টাইপের একটা কিছু থাকার কথা, এই যে ফ্লেক্সেন্ট, ঠিক আছে, ফ্লেক্সেন্ট যদি ইউজ করেন দেখেন তো কি হয়, সবগুলা যায় কোথায় ঠেকতেছে, এখন সবগুলা যায় ডান পাশে ঠেকতেছে। তো সবাই বুঝতে পারছেন জিনিসটা কেমন করে কাজ করলো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, তো এছাড়াও আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ধরেন এইখানে আপনি যদি চান, ধরেন এই যে এখানে লাস্টের এখানে ধরেন আরেকটা ক্লাস অ্যাড করে দেন, যে ধরেন এন্টার, আচ্ছা এন্টারটেইনমেন্ট, এটার আচ্ছা এন্টার নামে একটা জাস্ট একটা ক্লাস খুলে রাখলাম। দেখেন এন্টারের মধ্যে আমি এখন একটা সিএস অ্যাপ্লাই করব। কোথায় কোথায় আছে এটা দেখি কাজ করে কিনা। এন্টারের ভিতরে ধরেন আমি বললাম যে, তাকে বললাম মার্জিন, আচ্ছা দেখি এটা কাজ করে কিনা। দেখেন ফ্লেক্স 1 দিলাম, দেখি তো কি হয়। দেখেন তো কি হচ্ছে, আমি যখনই এন্টারটেইনমেন্ট একটা ক্লাস নিলাম, ক্লাসে নিয়ে এই যে এন্টারটেইনমেন্টের উপরে আমি একটা ক্লাস অ্যাপ্লাই করতেছি, এন্টার দিলাম নাম, এবং তাকে বলে দিলাম যে ফ্লেক্স 1 করো। সে কি করলো, যে পুরো একটা জায়গা দখল করে নিল, আর বাকি অংশটুকু সে বাকি দুইটার জন্য ছেড়ে দিল। সবাই দেখতে পারছেন কি হলো? জি ভাইয়া। আপনি চাইলে এটা স্টাডির মধ্যে করতে পারতেন, ফানের মধ্যে করতে পারতেন, আপনার যেভাবে করে সুবিধা। ঠিক আছে, আপনি এখন ধরেন এই এন্টার ক্লাসটার অন্য কোথাও দিয়ে দিলেন, ধরেন এন্টার ক্লাসটার আমি এই জায়গায় দিলাম, ঠিক আছে, এই জায়গায় দিলাম। সে কি করতেছে, সে তার মতো করে একটা পুরো জায়গা দখল করতেছে, বাকি দুটাকে সমানভাবে বিভক্ত করে দিচ্ছে। তো সবাই বুঝতে পারছেন ব্যাপারটা কি হলো? জি ভাইয়া। আচ্ছা, তো ধরেন আমি এখন এন্টার ক্লাসের ভিতরে ধরেন আমি এখানে দিলাম যে মার্জিন, ধরেন আমি মার্জিন লেফট দিলাম, ধরেন আমি অটো, মার্জিন লেফট অটো দিলাম। দেখেন আমি এবার আগের মতো করে আনতেছি এটারে। আচ্ছা দাঁড়ান, এটা আমি পরে দিচ্ছি, এটাকে আগে একটু কমেন্ট করে নেই। এই যে মানে এই জিনিসটা এই অবস্থা আছে, তো আমি যদি এখন এটার মার্জিন লেফট দিয়ে দিই, দেখি তো কি হয়। মার্জিন লেফট অটো দিছি, আচ্ছা এইভাবে দিলে মনে হয় না কাজ হবে। আচ্ছা থাক, মানে এই জিনিসটা হচ্ছে জাস্ট আমি এটা বুঝাইলাম যে জিনিসটাকে কেমন করে আপনি মানে ফ্লেক্স 1 বা ফ্লেক্স এই প্রপার্টিটা ইউজ করে আপনি জিনিসটা কাজে লাগাতে পারেন। আচ্ছা যাই হোক, আমাদের এটা না দিলেও চলবে। ওকে, আচ্ছা, তো এটা গেল। তো এটা ছাড়া আর কি কি করা যায় আমরা একটু দেখি। ধরেন এটাকে উঠাই দিই, এটা আপাতত লাগবে না আমাদের, সো যেমন আছে এমনি থাকুক। ঠিক আছে, এটা ফ্লেক্স এন্ড অবস্থায় আছে। এখন ধরেন আপনি এটারে, ধরেন আমি আবার সেন্টারে আনি, সেন্টারে আনলাম, এখন আমি ধরেন ফ্লেক্সের যে ডিরেকশনটা আছে এটা চেঞ্জ করব। ঠিক আছে, দেখেন ফ্লেক্স ডিরেকশন, আমি এটা কলাম করলাম। দেখেন এখন কি অবস্থা আছে, এটা রোর মতো করে আছে না, একটা রো যেভাবে থাকে আমরা এটা কলাম করে দিই। দেখেন কলাম দিলে কি হচ্ছে খেয়াল করছেন সবাই, জিনিসটা কি হলো এখানে? উপর নিচে নিশ্চয়। হ্যাঁ, মানে এটা পুরোটা সবগুলো হচ্ছে, যেখানে আগে আমার রোর মতো করে ছিল এখন সবগুলো হয়ে গেল কি কলাম টাইপের হয়ে গেল, রাইট? তারপরে যদি আপনি চান যে ধরেন এখানে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটা আমাদের আপাতত লাগবে না, মানে এটা মানে রো অবস্থায় কাজে দিবে, তা আপাতত এটা দরকার নেই আমার। আমি এটাতে দেখেন আমার এই অবস্থায় আছে। আমি যদি এখন এখানে একটা নতুন একটা জিনিস অ্যাড করি, সেটা যদি হয় এরকম যে অ্যালাইন আইটেমস, দেখেন অ্যালাইন আইটেমস সেন্টার দিলাম। এখন কি হচ্ছে, যখন আমি কলাম ইউজ করব তখন আমি
একটা নতুন একটা আরো একটা প্রপার্টি এবং ভ্যালু ইউজ করলাম অ্যালাইন আইটেম সেন্টার। আবার এটারে আপনি চাইলে হচ্ছে যে ওই জায়গার মতো করে মানে যখন আপনার রো থাকবে তখন জাস্টিফাই কন্টেন্ট ইউজ করবেন, আর যখন আপনি কলাম হিসেবে ইউজ করবেন তখন আপনার এই অ্যালাইন আইটেমসের এই জিনিসটা ইউজ করতে হবে। দেখেন ফ্লেক্স এন্ড এটাও স্টার্ট করা যায়, এন্ড করা যায়, আপনি এখান দিয়েও দিতে পারবেন। দেখেন সুন্দর মতো হয়ে গেল কাজ। ওকে, সো আমরা এই জিনিসটা সিএসএস ট্রিক্স নামে একটা ইয়ে আছে, সম্ভবত ওখানে পাবো ফ্লেক্স বক্স সিএসএস ট্রিক্স, এই যে কমপ্লিট গাইড টু ফ্লেক্স বক্স, এটা আপনারা সবাই এটা দেখতে পারেন। এটা খুবই ভালো একটা সাইট, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। ফ্লেক্স বক্স রিলেটেড অনেক বড় বড় আর্টিকেল আছে এখানে, সবাইগুলো দেখেন। ওকে, আচ্ছা দেখি তো আরেকটা আর্টিকেল থাকার কথা। আচ্ছা এটা দেখেন, এটা দেখলে মোটামুটি বুঝতে পারবেন যে এই যে দেখেন কিভাবে করে ফ্লেক্স স্টার্ট এন্ড হয়, অ্যালাইন আইটেমস দিয়ে কি কি করা যেতে পারে, স্ট্রেচ দিলে কি হবে, বেসলাইন দিলে কি হবে, এখানে সব দেওয়া আছে। ওকে, তো একটু নিচে আসেন, এই যে দেখেন অ্যালাইন কন্টেন্টের কাজ কি, এগুলো সব এখানে দেওয়া আছে। স্পেস বিটুইন, স্ট্রেচ, ফ্লেক্স এন্ড স্টার্ট, মোটামুটি অনেক কিছু পাবেন। সো সবাই এটা পড়া দেখবেন, আমি এটা দিয়ে দিচ্ছি, এটা ইউজ করে দেখতে পারেন সবাই। আচ্ছা এনিওয়েজ আর কি কি করা যায় দেখি এবার। আমরা এখন ধরেন ফ্লেক্স বক্স তো মোটামুটি শেষ, আমরা নতুন আরেকটা জিনিস দেখি, সেটা নাম হচ্ছে সিএসএস গ্রিড। ঠিক আছে, আচ্ছা এটা থাকুক যেমনে সেমনে, আমরা এটা নতুন একটা ফাইল তৈরি করব, সেভ দিলাম, সেভ হচ্ছে সিএসএস। এখন সিএসএস গ্রিড নিয়ে আমরা আলোচনা করব, এখানে নাম দিয়ে দিচ্ছি index.html। অলরাইট, ফ্লেক্স বক্স কেটে দিয়ে এটা লাগবে না আমাদের, তো আমি এখানে সিএসএস গ্রিড লিখে নিই, সিএসএস গ্রিড। আচ্ছা, তো সিএসএস গ্রিডেরও একটা এরকম আপনার হচ্ছে আর্টিকেল আছে, ওটা আমি আপনাদের লিংকটা দিয়ে দিই। আচ্ছা ফ্লেক্স বক্সটা দিছি রাইট, দাঁড়ান, গ্রিডের আর্টিকেলটা হচ্ছে গেটিং স্টার্টেড উইথ সিএসএস গ্রিড, এই যে এটা এখানে, এই যে এই সাইটটা, এটা খুবই জোস একটা সাইট। এখানে মানে সিএসএস গ্রিডের ব্যাপারে মোটামুটি অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন দেওয়া আছে, আপনারা নিচে আসলে দেখতে পারবেন স্ক্রল করে করে। আচ্ছা নরমালি আমরা ওই যে ছোট থাকতে টিক ট্যাক টো খেলতাম না, সবার মনে আছে টিক ট্যাক টো গেমটা খেলছেন? জি ভাইয়া। এই যে ধরেন আমি এখানে একটা কিছু দিলাম, তারপর ভাইয়া ধরেন এরকম খেলছি। দিলাম। আচ্ছা কে জিতবে এখন? ও আচ্ছা ও জিতে গেছে। দেখছেন? তো এই যে ছোটবেলায় গেম খেলতাম, এরকম গ্রাফের মতো করে অনেকগুলো জিনিস ছিল। তো এই জিনিসটাই এখন আমরা মনে করেন ধরেন এই গ্রাফ এরকম না হলে এটলিস্ট এটার সিমিলার আমরা একটা জিনিস বানাইতে পারবো এখন। অলরাইট? তো দেখি কি করা যায়। আমরা এখন আচ্ছা তো চলেন আমরা এই লিংকটা আপনাদের আগে দিয়ে নিই, পরে নাহলে মনে থাকবে না। আচ্ছা তো এবার আমরা হচ্ছে CSS গ্রিডের জন্য শুরুতে যে জিনিসটা করবো, এখানে ফাইলে আসি, ধরেন এখানে কিছু কোড লিখে আমরা লাইক ধরেন আমার আগে একটা ডিভ দরকার, তো ডিভের নাম দিলাম ধরেন আমি গ্রিড। ঠিক আছে, নাম দিলাম গ্রিড। ডিভের ভিতরে আমি হচ্ছে আমার বক্স নামে একটা ক্লাস লাগবে, এবং হচ্ছে বক্স নামে যে ক্লাসটা লাগবে সেটার ভিতরে হচ্ছে আমি একটা ডলার সাইন দিয়ে দিলাম এরকম, যে বললাম যে এটা 1 2 মানে শুধু যদি ডলার দেন তাহলে কি বুঝাবে 1 2 3 4 আকারে জিনিসটা আসবে। আর আপনি একটা লেখা দেওয়ার পরে যদি আপনি স্পেস দিয়ে ডলার সাইন দেন, তার মানে হচ্ছে যে ওই লেখার পরে 1 2 3 4 লেখাটা আসবে। এটাই পার্থক্য। আর আমার এটা লাগবে কয়টা, যদি আমি এইভাবে করে দিই তাহলে হচ্ছে একটাই ক্লাস তৈরি হবে। ঠিক আছে, একটাই ক্লাস তৈরি হয়ে বাকি জিনিসটা আসবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 12টা। ঠিক আছে, এবার একটু দেখেন তো কি হচ্ছে। আমার কি হলো, বক্স নামে ক্লাসটা তৈরি হইলো, পাশাপাশি আমি বলে দিলাম যে তুমি ভাই 1 2 3 4 আকারে 12টা আনো। আবারও দেখাচ্ছি কি করছি, আমি গ্রিড নামে একটা ক্লাস তৈরি করলাম, তার পরবর্তীতে হচ্ছে আমি এটার ভিতরে বললাম যে তুমি বক্স নামে হচ্ছে যে একটা এরকম কি বলে ডিপ তৈরি করো, ডিপের ভিতরে আমার হচ্ছে যে 1 2 3 আকারে থাকবে, এটা কয়টা 12টা টোটাল। ঠিক আছে, সো আমি যদি এটা এখন আবারও দিই, দেখেন কি হচ্ছে, এই জিনিসটা আসতেছে। সবাই বুঝতে পারছেন এটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন? জি না ভাইয়া। আচ্ছা না ভাইয়া। আচ্ছা আমি কোডটা এখানে এটা কপি করে রাখি, কপি দিয়ে কমেন্ট করে রাখি, ব্যাস হয়ে গেল। তো এবার আমি যাই এইখানে, কোথায় আমার সাইটটাতে ঢুকি আগে।
আচ্ছা এটা না, তো বারবার এটাই ওপেন করি কেন? ফ্লেক্স বক্স গ্রিড, এই যে গ্রিড, এটা দেখেন আমার 1 2 3 4 আকারে 12টার মতো জিনিস আসছে। তো এটা দেখতেছে আমরা কিন্তু কোনোভাবে করে বোঝা যাচ্ছে না। আচ্ছা ক্লাস রেকর্ড হচ্ছে, আমরা এটাতে ধরেন এখন স্টাইল দিয়ে একটা স্টাইল দেওয়া যায় কিভাবে, এখান থেকে গেলাম স্টাইল দিলাম। স্টাইল কি দেওয়া যায়, ধরেন আমি যে বক্স নামে ক্লাসগুলো আছে সেটার উপর আগে স্টাইল দিই। বক্সের উপর আমি হচ্ছে একটা উইডথ দিচ্ছি আমি, ঠিক আছে, একটা উইডথ দিলাম 200 পিক্সেল, একটা হাইট দিলাম 200 পিক্সেল, তারপর একটা ধরেন একটা বর্ডার দিয়ে দিই, ধরেন 1 পিক্সেল সলিড রেড। আমার সবসময় রেড কালারটা বেশি ইউজ করা হয় কারণ এটা চোখে পড়ে। তো দেখেন আমার এখন কি হচ্ছে, বক্স আকারে জিনিসগুলো শো করতেছে। সো আপনি চাইলে উইড হাইট দিতে পারেন, বা উইড হাইট ছাড়াও যদি রাখেন তাহলে জিনিসটা দেখতে কিরকম হবে। ধরেন আমি এটার কাইটা দিচ্ছি আপাতত, উইড হাইট ছাড়াই আমি রাখি, জিনিসটা দেখি তো কেমন দেখা যায় এরকম, ঠিক না? আমার একটা বিশাল একটা মানে পুরো জায়গা জুড়ে আমার হচ্ছে রেড কালারের বক্সটাই আছে। অলরাইট, তো আমি এখন দেখেন এটারে কি করি, আমি সিএসএস গ্রিডের জিনিসটা অ্যাপ্লাই করার ট্রাই করবো। এখন দেখেন আমার আরেকটা ক্লাস কি আছে নাম, আমার মেইন ক্লাসটার নামটা কি, গ্রিড, তাই না? গ্রিড। হ্যাঁ, আমি গ্রিডের উপরে দেখি কিছু একটা অ্যাপ্লাই করে, গ্রিডের মধ্যে এখন তাকে বলে দিব আগের মতো করে, আগে যেমন ডিসপ্লে ফ্লেক্স করতাম, এখন তাকে বলবো যে তুমি ভাই ডিসপ্লে হয়ে যাও গ্রিড, ঠিক আছে? দেখেন গ্রিড দিলে কিন্তু কিছু বোঝা যাবে না ওরকম, তারপর আপনাদের দেখাই না, গ্রিড দিছে কোনো পার্থক্য নাই, তো আপনারা বুঝতে পারতেছেন না জিনিসটা কি হচ্ছে। তো আমি যদি এখন ধরেন এইখানে তাকে বলে দিই ভাবে যে তুমি একটা গ্রিডের একটা টেমপ্লেট আছে সেটা ইউজ করো, তারা দেখাচ্ছি গ্রিড টেমপ্লেট, দেখেন গ্রিড টেমপ্লেট কলামস এরকম একটা কিছু দিলাম, বললাম যে তুমি হচ্ছে আচ্ছা 150 পিক্সেল, আচ্ছা এটা জানি কি যে এইভাবে সম্ভবত 150 পিক্সেল, দেখেন দেখতেছি 150 পিক্সেল 150 পিক্সেল ধরেন 150 পিক্সেল এরকম কিছু একটা বললাম, দেখি তো কাজ করে কিনা। আচ্ছা এবার করে কাজ করতেছে না, ব্রেকেট ছাড়া দিই তো হয় কিনা। আচ্ছা এভাবে হচ্ছে না, তাহলে একটা কাজ করি, কেটে দিই, দেখি এভাবে দুইটা কাজ করে কিনা দেখি। হওয়া উচিত, না হলে সমস্যা না, আরো ওয়ে আছে, আমি চাচ্ছিলাম আলাদা আলাদা করতে, আলাদা আলাদা যদি না হয় সেক্ষেত্রে আমাদের আরেকটা ওয়ে আছে। ওকে আচ্ছা দেখি তার একবার লাস্ট ট্রাই দিই, দেখি হয় কিনা। এই যে এবার হয়েছে, আমি ব্যাপারটা বুঝাই বলি। ধরেন এখানে দেখেন কি হচ্ছে, যে গ্রিড টেমপ্লেট কলাম আমি কি বললাম যে 150 পিক্সেল এবং 150 পিক্সেল করো, আমার টোটাল কয়টা আছে 12টা, তাই না? এই যে আমার টোটাল আছে 12টা, তো কি করলো সে 12টার মধ্যে 6টাকে গুলো 150 পিক্সেল আর বাকি 6টাকে কত গুলো 150 পিক্সেল করলো। তো এখন যদি মনে করেন আমি এটারে আরো একটা 150 পিক্সেল দিই, তাহলে 12 যে আমার 12টা যে টোটাল আমার হচ্ছে কন্টেন্ট আছে বা আপনার হচ্ছে ডিভ আছে, সেটাকে সে 3 ভাগে ভাগ করবে কত পিক্সেল করে, কত পিক্সেল করে, এখন কত পিক্সেল করে 3 ভাগে ভাগ হইলো 150 পিক্সেল করে। 150 পিক্সেল। তো আমি যদি এখন এটাকে আরো একটা ভাগে ভাগ করতে চাই, ধরেন এখানে আমি আরো একটা দিলাম ভাগ, 150 পিক্সেল দিলাম, দেখেন তো কি হচ্ছে, আমার 4 ভাগে জিনিসটা ভাগ হয়ে গেল। সবাই বুঝতে পারছি? এটুকুর জি মধ্যে ভাইয়া। কারো কোনো কনফিউশন? তো দেখেন এটা আমার বারবার করে লিখতে হচ্ছে, আর জিনিসটা মানে ভালোও লাগতেছে না এরকম। তো আমি এখানে চাইলে আচ্ছা তার আগে একটা কাজ করি, গ্রিড না গ্যাপ নামে একটা জিনিস আছে, সম্ভবত গ্রিড গ্যাপ এরকম, গ্রিড গ্যাপ, ঠিক আছে? আমি ধরেন বললাম যে 20 পিক্সেল করে একটা গ্যাপ দাও, তাকে বলে দিলাম যে তুমি 20 পিক্সেল করে একটা গ্যাপ দাও। আপনি এটা দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই, কারণ এটার আমি আপাতত মানে একটু হাইড করে রাখি। তো এটা ছাড়াও দেখেন আরেকটা উপায় আছে, এই যে আমরা যে 150 পিক্সেল করে দিচ্ছি জিনিসটা, দেখেন এটা আমাদের বারবার লিখতে হইতেছে, সো এটা একটু প্যারা আছে। তো এটা আমাদের একটা সহজ উপায় হচ্ছে, গ্রিড টেমপ্লেট গুলারে আমি চাইলে কলামটাকে এমন করে বলতে পারি যে তুমি ভাই রিপিট হও, 3 টাইমস রিপিট হবা, আর তুমি সাইজ দিবা হচ্ছে 350 পিক্সেল করে, আচ্ছা 350 এরকম,
দেখেন তো এখন কি হচ্ছে, দেখেন এখন 350 পিক্সেল করে সে 3 ভাগে ভাগ হয়ে গেল, রাইট? সো এটা একটা উপায় আছে আমরা পিক্সেল ইউজ করে করতে পারি। আরেকটা আপনার ওই ইউনিট আছে, সেটার নাম হচ্ছে ধরেন ফ্র্যাকশন। ধরেন আমি বলে দিলাম যে পিক্সেলের জায়গায় 1 ফ্র্যাকশন হয়ে যাও তুমি, তাকে বলে দিলাম যে 1 ফ্র্যাকশন। দেখি তো কাজ করে কিনা। দেখেন ফ্র্যাকশনটা হচ্ছে এরকম যে আপনি তাকে যেভাবেই দেন না কেন পুরো জায়গা যখন করে থাকবে। এখন পিক্সেলের হিসাব কি, পিক্সেলটা হচ্ছে এরকম যে তাকে যে পিক্সেল দেবেন সে সেটাই করবে, আর ফ্র্যাকশনটা পুরো জায়গাটা দখল করে ফেলবে এবং সুন্দর মতো সেট হয়ে যাবে। এখানে যদি আমি পিক্সেল ইউজ করতাম তাহলে দেখেন আমি যদি 250-300 পিক্সেলও ইউজ করি তাহলে কি হচ্ছে, সে বাকি জায়গাটুকু ছেড়ে দিচ্ছে, তাই না? মানে এখানে পুরো জায়গাটা দখল করতে পারতেছে না। দেখেন এই জায়গা অংশটুকু বাদ রয়ে গেছে। সো আমি যখন ফ্রিকশনটা ইউজ করতেছি, ফ্রিকশনটা ইউজ করলে সে পুরো জায়গা জুড়ে সমান ভাগে বিভক্ত হয়ে থাকতেছে। সবাই একটু পর্যন্ত বুঝছি? আচ্ছা, এখন যদি আমি মাঝখানে একটা গ্যাপ দিয়ে দিই দেখি তো কেমন দেখা যায়। গ্রিড গ্যাপ 20 পিক্সেল দিলাম, দেখেন প্রত্যেকটা মাঝখানে 20 পিক্সেল করে একটা গ্যাপ আসতেছে। সব বোঝা গেছে? জি ভাইয়া। তো চলেন আমরা সিএসএস গ্রিড ইউজ করে আরো কয়েকটা জিনিস করি। ধরেন কি করা যায়। আচ্ছা, এটা আজকে লাস্ট টপিক, আমি এটার পরে আর কিছু দেখাবো না আজকের জন্য। ওকে, তো আমরা একটা কাজ করি। আচ্ছা, নতুন একটা ফাইলই খুলে ফেলি, ঠিক আছে? নিউ একটা ফাইল খুলি, সেভ দিলাম, ধরেন ক্যালেন্ডার .html ডাইরেক্ট। আচ্ছা কি যেন, ও আচ্ছা আমি এটার HTML এই ফাইলটা খুলবো। একটা কাজ করি, আচ্ছা খুলি, ঠিক আছে এটা খুললাম। ও আমি তো একটা জিনিস ভুল করছি এখানে, ক্যালেন্ডার বানান ভুল হয়েছে, তাই না? আচ্ছা আমরা একটা কাজ করি, আবার নিউ ফাইল খুলি, এটার নাম দিব হচ্ছে আগের মতোই, ক্যালেন্ডারের বানানটা খালি চেঞ্জ করে দিব। ওকে, ঠিক আছে। আমরা একটা ক্যালেন্ডার .html খুলি, আমরা হচ্ছে গ্রিড ইউজ করে অ্যাকচুয়ালি আমরা একটা ক্যালেন্ডার তৈরি করব। আমাদের বাসা বাড়িতে যেরকম ক্যালেন্ডার থাকে, আপনি ক্যালেন্ডারে একটু হিসাব করেন তো ক্যালেন্ডারটা দেখতে কিরকম লাগে। এটা অনেকটা সিএসএস গ্রিডের মতো দেখা যাচ্ছে না? ওই যে রো টিকট্যাকটো যেরকম থাকে আপনার উপর নিচে ডানে বামে ওয়াই এক্সিস এক্স এক্সিস বরাবর, মানে সুন্দর মতো একটা সেট হয়ে থাকে। ক্যালেন্ডারটা দেখতে এরকম লাগে কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, সো আমরা ওইটা ইউজ করবো এখন। calendar.html দিলাম, আমি এটাকে কেটে দিই, আমি এখানে আসি, ক্যালেন্ডার এটা বাদ, আমাদের শুধুমাত্র এটা চলবে। ওকে থাকুক, তো আমরা ক্যালেন্ডারে এখন কাজ করব। ভিতরে আসি, ভিতরে আসার পর আমরা আগের মতো করে সবকিছু লেখা নিই। এখানে ধরুন আমি বললাম তাহলে যে ক্যালেন্ডার, ঠিক আছে থাকুক। তো আমি এখানে এখন আগের মতো করে কিছু একটা করব, যে ক্যালেন্ডার করবা হচ্ছে এখানে ক্যালেন্ডারের ভিতরে। আচ্ছা আগে ধরেন আমি একটা ক্যালেন্ডারের একটা ডিপ খুলে নিই, এই দেখেন ক্যালেন্ডার নামে একটা ডিপ খুললাম, এটার ভিতরে আমি একটা ইউএল এর ভিতরে মানে একটা আমি লিস্ট করব, ঠিক আছে? একটা লিস্ট করব, মানে আনঅর্ডার লিস্ট তো ফার্স্টে থাকে। লিস্ট আইটেম তৈরি করতে গেলে আমাদের কি করতে হয়, যে আমরা একটা ইউএল খুলি, ইউএল এর ভিতরে হচ্ছে আমরা কি লিস্ট আইটেম খুলি ভাবে করে, তাই না? সো এরকম করে আমার আরো যদি লিস্ট আইটেম লাগে আমার একসাথে অনেকগুলো লিখতে হবে। তো আমি একবারে শর্টকাট ইউজ করতেছি একটা, যে শর্টকাটটা হচ্ছে এরকম। চাইলে আমি হচ্ছে ক্যালেন্ডারের ভিতরে দিয়ে করতে পারতাম, যে ধরেন আমি এইটা ডিপ না খুলে সরাসরি একটার মধ্যে করতে পারি চাইলে, যেরকম যে ক্যালেন্ডারের নামে একটা ডিপ তৈরি হবে, এটার ভিতরে আমার একটা আনঅর্ডার লিস্ট তৈরি হবে, একটা আনঅর্ডার লিস্টের ভিতরে আমার একটা লিস্ট আইটেম আসবে। দেখেন আমি কিন্তু এবার 3 বার করতেছি, ঠিক আছে? একটা লিস্ট আইটেম থাকবে, লিস্ট আইটেম হচ্ছে আমার এরকম থাকবে যে এরকম 30, মানে আমি চাচ্ছি যে একটা ডলার সাইন দিয়ে বললাম যে এটার ভিতর 1 2 3 4 আকারে আসবে জিনিসটা। সো আমি একটা দিলাম এরকম, তারপর হচ্ছে আমার এটা 35টা লিস্ট আইটেম লাগবে, ঠিক আছে? সবাই একটু ভালো মতো বুঝেন জিনিসটা। আমি একটা ক্যালেন্ডার নামে একটা ডিপ তৈরি করতেছি, ঠিক আছে? ক্যালেন্ডার নামে একটা ডিপ তৈরি করতেছি, ডিপের ভিতরে আমার একটা আনঅর্ডার লিস্ট তৈরি হচ্ছে, আনঅর্ডার লিস্টের ভিতরে আমার একটা লিস্ট আইটেম তৈরি হচ্ছে। লিস্ট আইটেম টোটাল কয়টা তৈরি হবে আমার? 35টা। এবং লিস্ট আইটেমের ভিতরে টেক্সটটা কি থাকবে? লিস্ট আইটেমের ভিতরে আমার টেক্সটটা কি থাকবে এখানে? 1 2 3 করে 35 থাকবে। এক্স্যাক্টলি, এই যে দেখেন
সুন্দর মতো আমার সবকিছু এসে পড়ছে। একটা ডিপ তৈরি হইলো, ডিপের ভিতরে টার্ন অর্ডার লিস্ট তৈরি হইলো। আমার এই কোডটা আমি এখানে, সরি এটা কি হলো, আচ্ছা এই যে কোডটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি একটা ডিপ তৈরি করলাম, ডিপের ভিতরে হচ্ছে ডিপটার নামটা হচ্ছে ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারের ভিতরে আমার হচ্ছে একটা আনঅর্ডার লিস্ট তৈরি হলো, এই যে এই আনঅর্ডার লিস্টটা। তারপর হচ্ছে একটা লিস্ট আইটেম তৈরি হয়েছে, টোটাল কয়টা, 35টা, তাই না? এবং বললাম যে প্রত্যেকটার মধ্যে একটা ডলার সাইন দিয়ে বুঝিয়ে দিলাম যে একটা সংখ্যা থাকবে, সংখ্যাটা কি, মানে 1 থেকে 35 পর্যন্ত। ওকে, সো আমরা যদি এখন একটু দেখি আমাদের সাইটটার কি অবস্থা। দেখেন আমার একটু 1 2 3 4 আকার আসতেছে। সো আমাদের হিউজ কাজ বাকি আছে এখনো। আমরা এটার ক্যালেন্ডার এখন বানাইনি, বানাবো এখন। কিভাবে করে বানানো যায়, আবার এখানে আসি, আমরা একটা স্টাইল দিয়ে দিই সরাসরি। এখানে একটা স্টাইল দিয়ে দিব আমরা। স্টাইলটা হবে এরকম যে ফার্স্টে আমরা হচ্ছে কি করা যায়, আমরা লিস্ট আইটেমগুলোর একটু ঝামেলা আছে, এগুলোর একটু ঠিক করি। ক্যালেন্ডারের ভিতরে যে আমার লিস্ট আইটেম আছে, আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমার ডট দিতে হবে, রাইট? ক্যালেন্ডারের ভিতরে যে আমার লিস্ট আইটেমটা আছে, এখানে আমি এটা লিস্ট স্টাইল নান করে দিই, ঠিক আছে? লিস্ট স্টাইল নান করে দিলাম, ঠিক আছে? এই যে নান হয়ে গেল, সব ঠিক আছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে ধরেন এখান থেকে এটার ফন্ট সাইজটা একটু বড় করব। ফন্ট সাইজটা ধরেন আমি আচ্ছা ফন্ট সাইজ পরে করতেছি, তার আগে আমরা ধরেন এখানে একটা হাইট উইডথ দিয়ে নিই। একটা হাইট দিলাম, ধরেন একটা 125 পিক্সেল এরকম একটা হাইট দিই, ঠিক আছে? একটা হাইট দিলাম, তার পরবর্তীতে ধরেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারের পরে দিব আমরা একটা বর্ডার দিয়ে নিই, ঠিক আছে? আচ্ছা সরাসরি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, থাক। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এরকম কি দেওয়া যায়, যে গ্রে কালার, ঠিক আছে? গ্রে কালার দিলাম একটা আমি, দেখি তো। আচ্ছা এখন দেখেন এরকম কিন্তু বোঝা যাচ্ছে না, ঠিক না? তো আমি একটা উইড না দিলেও বুঝতে পারবো না, যেহেতু আমাদের উইড দেই নাই। উইড না দিয়েও আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে ক্যালেন্ডারের ভিতরে আমরা ক্যালেন্ডারের যে ইউএল আছে, ঠিক আছে, আনঅর্ডার লিস্ট আছে, এটার ভিতরে আমরা এখন ওই যে আমরা আগে যে জিনিসটা করছিলাম সেটা হচ্ছে ডিসপ্লেটারে গ্রিড করে দিই, ঠিক আছে? ডিসপ্লেটারে গ্রিড করে দিচ্ছি, আচ্ছা একটা কাজ করি, এখানে কোথায় যেন ছিল কোথায়, আচ্ছা এগুলোর আমরা পরবর্তীতে দেখতেছি কি করা যায়, ঠিক আছে? এটারে কমেন্ট করে রাখি আপাতত, ঠিক আছে? ডিসপ্লেটারে গ্রিড করলাম, গ্রিড করে বললাম যে তুমি ভাই একটা গ্রিড টেমপ্লেট ইউজ করো। আমি দেখেন আগের জিনিসগুলো সব উঠাই দিলাম, গ্রিড টেমপ্লেট কলামস আমার লাগবে হচ্ছে, রিপিট করব, যেহেতু সপ্তাহে 7 দিন, সো আমরা 7 হিসাব করে দিই। আমরা করলাম কি 7টা এরকম দিলাম, কলাম হবে আমার 7টা, আর হচ্ছে আমি 1 ফ্র্যাকশন করে দিচ্ছি, ঠিক আছে? আমি কিন্তু কোনো উইডথ দিচ্ছি না, তো আমি তারে একটা ফ্র্যাকশনের উপর ছেড়ে দিচ্ছি, যার কারণে আমি হাইটটা উঠাই দিচ্ছি। এখন দেখেন আমার কালার টালার সব উঠাই দিলাম, তারপরে বললাম যে তুমি জাস্ট এই জিনিসটা ভুলা যান, এতটুকু পার্ট ভুলা যান, যা করছি শেষ। আমি জাস্ট লিস্ট স্টাইল নান করছি, এইটাই মনে রাখলে চলবে। আমি করলাম কি একটা গ্রিড টেমপ্লেট ইউজ করলাম, এবং তাদেরকে বললাম যে ভাই তোমরা হচ্ছে যে এই ধরনের একটা জিনিস ইউজ করো, 7টা আমার আলাদা আলাদা কলাম হবে এবং ফ্র্যাকশন হবে 1 করে, ঠিক আছে? মানে 1 সংখ্যক মান নিয়ে তারা কাজটা করবে। আপনি চাইলে এখানে একটা বর্ডার দিতে পারেন বা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, যেটা মন চায় করতে পারেন। তাছাড়া আর কি করা যায় আমরা একটু দেখি। এখানে এবার আমি এখানে এসে একটা কালার বা যা মন চায় আমি একটা দিই, ঠিক আছে? তার আগে এখানে ধরেন আমি এখানে একটা গ্রিড, এই যে এবার হচ্ছে এটা যদি দেই ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে আমি উঠাই দিই। আচ্ছা পুরোটাই উঠাই দিই আগে। দেখেন আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার যদি ইউজ করি, দেখি তো কি অবস্থা হয়। ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করলে দেখেন কি হয়, এখন পুরোটা গ্রে কালার আছে কিন্তু বোঝা যাচ্ছে না, পার্থক্যটা বোঝা যাচ্ছে না। পার্থক্য বোঝার জন্য আমরা একটা করতে পারি যে গ্রিড গ্যাপ দিতে পারি, রাইট? আমরা দুইটার মধ্যে ফাঁকা বাইর করার জন্য কি করতে পারি, গ্রিড গ্যাপ দিয়ে দিই। আমাদের তো আর এখন পিক্সেল ইউজ করতে হবে না, রাইট? সো আমি একটা পিক্সেল, ধরেন আমি যে কোনো একটা মেজারিং ইউনিট হতে পারে, 20 পিক্সেল মানে 30 পিক্সেল, আমি করলাম কি 1 EM দিলাম, ঠিক আছে? 1 EM দিয়ে দেখি, দেখেন এখন কেমন দেখা যাচ্ছে। একটু পর্যন্ত সবাই বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা তো এবার আমি একটা কাজ করি, এবার ফন্টের সাইজটা একটু বাড়াই দিই। ফন্টের সাইজ ধরেন আমি দিলাম কত দেওয়া আছে, ধরেন 24 পিক্সেল, ঠিক আছে? এরকম কিছু একটা দিলাম, 24 পিক্সেল দেন। বা আপনার যদি মন চায় যে আপনি ধরেন পিক্সেল না ইউজ করে আমি EM ইউজ করব, করেন, কোনো সমস্যা নাই।
আপনি একটা মেজারিং ইউনিট ইউজ করলেই হলো। ঠিক আছে, দেখেন 24 পিক্সেলের সম্ভবত 1.5 em। হ্যাঁ, একদম এক্সাক্ট 1.5 em হচ্ছে 24 পিক্সেল। সো আমাদের এটাও ইউজ করা হয়ে গেছে। এবার আমরা একটা ধরেন একটা হাইট দিই। আমরা যে হাইটটা ডিক্লেয়ার করছিলাম এই হাইটটা দিয়ে দিই। দেখেন আমাদের হাইটও আইসা পড়ছে সুন্দর মতো, রাইট? দেখেন ক্যালেন্ডারের পাতাগুলো যেরকম থাকে ওরকম করে কিন্তু আমরা সুন্দর মতো সাজিয়ে নিছি। সবাই বুঝা গেছে একটু পর্যন্ত? জি ভাইয়া। আচ্ছা, এবার আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে টেক্সটটা দেখতেছেন না, টেক্সটটারে যদি আমি এখন ফ্লেক্স ইউজ করে ডানে বামে নিতে চাই তাহলে কি করতে হতে পারে বলে মনে হয়? একটু আমি কোডে আসি, আপনারা একটু দেখেন। আমি আমার টেক্সটগুলো কোথায় আছে সবাই একটু ওইটা হিসাব করবেন। টেক্সটটা কোথায় আছে আমার? টেক্সটগুলো কোথায় আছে? টেক্সটগুলো কিসের ভিতরে আছে? ভিতরে এলআই এর ভিতরে। এলআই এর ভিতরে। তো আমরা একটা কাজ করি, এখানে আমরা চাচ্ছি যে মানে এলআই এর যে টেক্সটগুলো আছে সেটাকে আমরা ফ্লেক্স করে কিছু একটা করব। ঠিক আছে? তো আমি এখন একটা কাজ করি, ডিসপ্লে ফ্লেক্স করি। ডিসপ্লে ফ্লেক্স করলাম। তারপর হচ্ছে আমি এখানে জাস্টিফাই কন্টেন্ট দিলাম হচ্ছে সেন্টার। দেখেন তো কি হয়? মাঝখানে আসছে? আসছে জি কিনা? ভাইয়া, মাঝখানে আচ্ছা, জি ভাইয়া। এখন যদি আমরা চাই যে এই মাঝখানে আনতে তাহলে কি করতে পারি? আমরা জানি যে আমাদের হচ্ছে যে রোর একটা হিসাব আছে, আবার কলাম অনুযায়ী হিসাব আছে। সো আমরা এখানে জাস্ট সরাসরি এখানে যদি আমরা এখন অ্যালাইন আইটেমস ইউজ করি, অ্যালাইন আইটেম সেন্টার দিই, দেখেন তো কি হয়? দেখছেন একদম মাঝখানে এসে পড়লো। ব্যাপারটা মজার না? হইলো কি না? জি ভাইয়া। আচ্ছা, তো এখন দেখেন মাসের হিসাব তো আমাদের 30 দিনে হয়। আমাদের ডেট কিন্তু বেশি আছে 35 এর মতো, তাই না? তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এখান থেকে মাসের শুরুতে কয়েকটা তারিখ এড করে দিই, তাই না? আমরা ধরেন মাসের শুরুতে নিচ থেকে কয়টা জিনিস কেটে নিয়ে যাই আমরা। ধরেন নিচ থেকে আমরা হচ্ছে কয়টা 30 পর্যন্ত রাখি। আচ্ছা, এই 4টা 5টা কেটে নিয়ে যাই। ঠিক আছে? এটা কেটে নিয়ে গেলাম। এটা কেটে নিয়ে আমি এখানে বসাই দিই। তো আমাদের এখান থেকে ধরেন আমি এটারে করলাম 31, তারপর হচ্ছে আমাদের কত আসে 30, আর এটা দিলাম 29। বাকিগুলা কেটে দিচ্ছি। ঠিক আছে? মানে যে মাস 31 হয় স্বাভাবিক তার পরের মাস 29 হবে। সো আমরা 29, 30, 31 এরকম রাখলাম। আর বাকিগুলা হচ্ছে আমার এখানে 1 থেকে 30 পর্যন্ত। তো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে ধরেন আপনি এইখানে একটা ক্লাস এড করে দেন। দেখেন আমি একটা ক্লাস এড করতেছি। ক্লাসটা দিলাম হচ্ছে আদার মান্থস, তো আদার হিসাবে রাখলাম। এখানে একটা ক্লাস ইউজ করলাম আদার নামে। তারপর হচ্ছে এখানে একটা ক্লাস ইউজ করলাম, এখানে একটা ক্লাস ইউজ করলাম। দেখেন 29, 30, 31 এরকম কিছু একটা ইউজ করলাম। ওকে, তো এটার মধ্যে একটা আদার দিলাম এবং আদার ক্লাসের উপরে এখন আমি একটা সিএসএ অ্যাপ্লাই করব। খেয়াল করবেন। আচ্ছা, আদার ক্লাসের উপরে আমি সিএসএ অ্যাপ্লাই করতেছি। তো বললাম যে তাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাও ধরেন এই যে এরকম একটা কালার। মানে ব্যাপারটা বুঝেন, মানে আমাদের হয় না বিভিন্ন কালারের এক এক ডেটগুলো এক এক রকম কালার থাকে। সো এইটা হচ্ছে আমার মানে আচ্ছা আগে এটা কাজ করি, আমি আগে নর্মালি এটা দেখাই। এটা নর্মালি আগে করে দেখাই যে দেখেন আমার কি হচ্ছে এখন, আর 29 তারিখ থেকে ডেট শুরু হয়েছে, রাইট? 29 তারিখ থেকে ডেট শুরু হয়েছে, 29, 30, 31, 1 থেকে 30 তারিখ পর্যন্ত। তো আমি চাচ্ছি যে আমার বাড়তি যে মাসগুলো আছে সেটাকে একটু ডিফারেন্ট করতে, ধরো 29, 30, 31 এরকম এটাকে আমি একটু ডিফারেন্ট করব। তো আপনি যদি চান এখানে 1, 2 লাগাইতে পারেন। ধরেন এখানে আমি পরের মাসের 1, 2 এটাও দিলাম লিস্টের মধ্যে, যে পরের মাসের 1, 2। ঠিক আছে, পরের মাসের 1, 2 এটাও এখানে অ্যাড করতে পারেন চাইলে। আচ্ছা থাকে, ওটা দরকার নেই, আমাদের যতটুকু আছে ততটুকুর মধ্যে করি। তো আমি চাচ্ছি যে 29, 30, 31 একটা কালার দিতে। তো আমি এখানে করলাম কাদার নামে ক্লাস একটা ডিক্লেয়ার করলাম, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। দেখেন তো ব্যাকগ্রাউন্ড কালারটা আসে কিনা। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এখন আমার আসে নাই। রিজনটা কি হতে পারে বলে মনে হয়? ব্যাকগ্রাউন্ড কালারটা কোথায় আছে? আদার ক্লাসটা হচ্ছে আমার ওই যে ক্যালেন্ডারের ভিতরে আছে, রাইট? সো আমার ওইভাবে করে লিখতে হবে, বা আমি একটা চাইলে এখানে ব্যাশ ইম্পর্টেন্ট ইউজ করতে পারি। ব্যাশ ইম্পর্টেন্ট ইউজ করলেও কিন্তু আমার কালারটা এসে পড়বে। দেখেন, কিন্তু সবসময় মনে রাখবেন ব্যাশ ইম্পর্টেন্ট সবসময় ইউজ করবেন না। এটা সবসময় ইউজ করাটা উচিত না। আগে দেখবেন যে নর্মাল ওয়েতে আমার সিএসএসটা অ্যাপ্লাই করা যায় কিনা, যদি না হয় সেক্ষেত্রে আপনি ব্যাশ ইম্পর্টেন্ট ইউজ করবেন। তো আমি ব্যাশ ইম্পর্টেন্ট ইউজ করবো না, না করে দেখি এটা কীভাবে করে করা যায়। তো আমি যদি এখন এইখানে একটু খেয়াল করেন যে এখানে ফার্স্ট আমি কি করছি, যে ক্যালেন্ডারের লিস্ট আইটেমের ভিতরে আমি একটা সিএসএ অ্যাপ্লাই করে এটা বলছি, তাই না?
তো আমি যদি এখন এইখানে আবার যদি বলি যে ক্যালেন্ডার, এই যে ক্যালেন্ডারের ভিতরে আদার যেটা আছে ওইটার ব্যাকগ্রাউন্ড কালারটা তুমি এটা করে দাও, এবার দেখেন জিনিসটা কিন্তু কাজ করতেছে। আবার যদি আমি মনে করেন এখন এইখানে ক্যালেন্ডার না বলে যদি আমি এইটারে শুধুমাত্র লিস্ট রাখতাম তাইলেও দেখতেন যে আমার জিনিসটা কাজ করতো। ঠিক আছে, দেখি তো কাজ করে কিনা। যেহেতু একবার ক্যালেন্ডার বলে ফেলছি, সো যার কারণে জিনিসটা আমার কাজ করতেছে না। সো আমি লিস্ট আইটেম দিলে আমার আদার এই ক্লাসটা কাজ করবে। আমি যদি এখানে ক্যালেন্ডারটা দিয়ে ফেলি কোনো কারণে, তাইলে দেখবেন যে আমার এই জিনিসটা কাজ করতেছে না। সেক্ষেত্রে তখন আমার এখানে আবার বলে নিতে হবে যে ভাই তুমি ক্যালেন্ডারটা দিয়ে নাও, তারপরে তুমি তোমার কাজ চালাও। সবাই বুঝছেন? কারো জি কোনো ভাইয়া। কনফিউশন? সবাই বাসায় এই ক্যালেন্ডারটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এটা খুবই মজার একটা জিনিস, এটা একটা প্র্যাকটিস হিসেবে বা আপনি গিটহাবে উঠায় রাখতে পারেন, তাইলেই হবে। আচ্ছা, তো আজকে আর বেশি কিছু দেখাবো না আপনাদের জন্য, চলেন একটা ফাইল তৈরি করে দিই। এই ফাইলের মধ্যে হচ্ছে আপনারা আপনাদের ক্লাস লিংক সবকিছু জমা দিবেন। অলরাইট, আচ্ছা না এই ফাইলের মধ্যে করা যাবে না, আমি আপনাদের নতুন করে একটা ফাইল দিব না। আচ্ছা, কেউ একটা ফাইল তৈরি করে দিতে পারবেন আমাকে, মানে যেটার মধ্যে হচ্ছে এক্সাম অনুযায়ী। আচ্ছা থাক, আপনাদের জন্য প্যারা হবে, আমি করবো না। তার মানে আমার আগের ক্লাসে সিআররা সবকিছু করতো, সো আমি সিআরএ দিয়ে সব ম্যাক্সিমাম কাজ করাইছি। যদি আপনারা কেউ দায়িত্ব নিয়ে করতে চান, একটা ফাইল তৈরি করে দিতে পারেন যেটার মধ্যে সবার মনে করেন এক্সাম লিঙ্ক টিঙ্ক থাকবে এরকম আর কি। আচ্ছা থাক, আমি লাগলে কেউ যদি ফ্রি থাকেন আমার একটু জানান, ভাই আমি সময় পাই না আপনাদের জন্য একটা নতুন করে একটা ফাইল তৈরি করবো, সময়টুকু পাইতেছি না। এই যে ল্যাপটপ মাঝখানে প্রবলেম ছিল, গত 2 রাত ধরে আমি জায়গায় জায়গায় কাজ করছি, মানে এই যে 5-6 দিন পিছনে পড়ে গেছিলাম, এজেন্সির কাজকর্ম আটকে গেছিল, মানে অনেক হিউজ প্যারা যাচ্ছিল। মানে আপনাদের ক্লাস নিতে না পারলে আমিও আটকে যাই, আবার ওই দিক দিয়ে আমার নিজের যে কাজগুলো থাকে ক্লায়েন্টের ওগুলো করতে পারি না, সো হিউজ একটা প্যারা থাকে। আচ্ছা যাই হোক, আপনাদের হচ্ছে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি, তারপর আপনাদের আজকে ভাইয়া, হ্যাঁ বলেন। ওই কাজল আক্তার আপু একটু কথা বলতে চাচ্ছিল ইয়েতে মেসেজে। কি ফাইল বলেন, আমি ট্রাই করি। স্যার আচ্ছা আপনাকে আমি উম, আপনি হচ্ছে আমাকে রাতের দিকে একটা নক দিন, বুঝছেন তার এক পর্যন্ত ফ্রি নাই, রাতের দিকে 10টা 11টার পর একটা নক দিন, আমি আপনাকে একটা ডেমো ফাইল দেবো। আচ্ছা ভাইয়া, আমি তো ওই দিন আমার চলে গেছিল, ওই সারাদিন কারেন্ট ছিল না, হ্যাঁ, তো এই কারণে আমার মধ্যে ক্লাস করে চলে গেছি, তো ওই দিনের ক্লাসটা কি রেকর্ডটা হয় নাই না? না ওই দিনের ক্লাসটা ভিডিওটা রেকর্ড হয়েছে, আমাদের ক্লাসের রেকর্ড ঠিকই হয়েছে, কিন্তু ফাইলটা করাপ্ট হয়ে গেছে, মানে আই হ্যাড নাথিং টু ডু উইথ ইট। এখন আমি রেকর্ড করছিলাম সুন্দর মতোই, আপনারা তো দেখেন রেকর্ড করলে, কিন্তু ওই দিন কি কারণে যেন হয়ে গেছিল সমস্যা। এখন তো ওইটা ওয়ার্ডপ্রেসটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ভাই ইম্পর্টেন্ট, আমি আপনাদের বলছি যে আমি ওয়ার্ডপ্রেসের ক্লাসটা ওই দিন আউট অফ টপ মানে কনটেক্সটে ক্লাস নিয়েছিলাম, এমনি মঞ্চে এসে দেখে আমি দেখাইছি, সো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। ক্লাস রিপিট হবে না, কিন্তু আমি টপিকগুলো ডিসকাশন অবশ্যই করবো, কারণ আমাদের ওয়ার্ডপ্রেসের ক্লাস আমাদের পড়ে আছে, আমরা এখনো সিএসএস দেখি, আবার বুটস্ট্র্যাপও দেখবো। সো আমি ঘুরে ফিরে করাইলেও আপনাদের টেনশনের কোনো কারণ নাই, আপনারা সব টপিকে আমি দেখাবো। ওকে, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা কাজল আপু আপনি আমাকে কাইন্ডলি 10টা 11টার দিকে বা 12টার দিকে একটা নক দিন, আমি আপনাকে একটা ফাইল দেখাবো, আমার আগের ব্যাচের ফাইলগুলো কিরকম ছিল, মানে এক্সামের জন্য একটা ফাইল ছিল, তো আপনার ওইটা দিলে আপনি ওইটা দেখে দেখে একটু ট্রাই করেন। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। এনিওয়েজ, আমি আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা কোথায় আমি নিয়েছি, অ্যাটেন্ডেন্স আজকে কয় তারিখ? 31 না? ফ্রাইডে কবে ছিল? ফ্রাইডে ছিল হচ্ছে 29 তারিখ, সো 30 জানুয়ারি 2021। আজকের ক্লাসটা কি ভালো লাগছে? সিএসএস ফ্লেক্স বক্স, তারপর সিএসএস জি ভাইয়া, সুন্দর লাগছে। জি ভাই, ভালো লাগছে। হ্যাঁ, ফ্লেক্স বক্সে অনেক কাজ করা যায়, আমি যে আর্টিকেলগুলো দিলাম আপনাদের ক্লাসের এখানে, এগুলো সবাই এগুলো একটু দেখবেন, ঠিক আছে? আচ্ছা আমি ক্লাসটা স্টপ করে দিই, পরবর্তী দেখা যাবে যে ঝামেলা পড়ে গেছি। ক্লাস ভিডিওস কোথায়? আচ্ছা এখন থেকে কোনো ক্লাসের নাম টাম দিব না, জাস্ট হচ্ছে সিএসএস দেখাবো বা যেটাই দেখায় পাশের টপিকটা দিয়ে দিব, ঠিক আছে? নাম্বারিং করতে গেলে ঝামেলা হয়, ঠিক আছে?